এবং তবে সেই শুরু হয়ে জায়গায় গেছে সেই আমরা জায়গায় জিডি ব্যাটল। এবং আদার সাইডের প্লেয়ার্সদেরকেও দেখতে পাবো। লাউডদেরকে হয়তোবা সেখানে ফাইট ইনিশিয়েট করলেও দেখলেও দেখতে পারি। বাট উইদাউট এনি ডাউটস আমরা এখন দেখতে পারবো যে আমাদের পিডিএক্স উইন্ডি, নাইব, টেকনিক তারাও অ্যালাইভ, টাইটান স্পোর্টস ক্লাব, নিজাদ তারাও কিন্তু বেঁচে আছেন অ্যান্ড সম্পূর্ণরূপে নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দেওয়ার জন্যই কিন্তু তারা এগিয়ে যাবে। এবং লম্বা সময় বুঝতে পারছে 1 মিনিট অতিবাহিত হয়ে গেছে, প্লেয়ার ল্যান্ড করেছে। এই মুহূর্তে ব্যাটল শুরু হবে। ফালকন প্রথম অন ফায়ার, লিমিট এন্ড পিনা ট্রাই করে যাচ্ছেন এখনো নিজের টিমটাকে স্ট্রংলি ক্যাচ করে রাখার। তবে অন ফায়ার প্রতিনিয়ত নিজের ইমপ্রুভমেন্টে যেমন ফোকাস করছেন, টিমকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে যেরকম ফোকাস করছেন, সেরকমটা কি করছেন কিনা লাউড স্নিকার প্রিভিয়াস ম্যাচে মনে হয় কিছুটা আর্লি স্টেজই হয়েছিল। ফাসিন মনে আছে হয়তো বা সেই ব্যাপারটা। তবে এই ম্যাচেও শুরুতে ব্যাটলে জড়ানোটা কতটা বেশি কাজে দেবে লেটস সি। অলরেডি ফ্রন্ট লাইনে রয়েছেন আর একদম প্রাইড ব্যাটল শুরু হবে। আমরা এন্ট্রি নিতে দেখেছি কন্টেনারের মধ্যে দুপাশের প্রেসার ডাউন হতে হবে, কনফার্ম হবে খুবই দ্রুত। মাদারা কাজের কাজ করেছে। ডেমোস প্রাইড ভেবে চিনতে ব্যাটলে জড়াতে হবে, কারণ ডেমোস প্রাইডও এই লবিতে ডমিনেট করতে জানেন। তবে 3 জন প্লেয়ারকে লুজ করে ফেলা সিডি একটা সাকসেসফুল স্টার্টিং এর কিন্তু আভাস দিল আমাদেরকে। সেই জায়গায় খুবই দুর্দান্তভাবেই কিন্তু তারা এগিয়ে গিয়েছেন। খুবই দুর্দান্ত একটা ব্যাটল তারা এবার ইনিশিয়েট করবেন। কোনোভাবেই কোনো কমতি আজকের এই ব্যাটল ফিল্ডে কিন্তু তারা দেখাবেন না অ্যান্ড সর্বোচ্চ রূপেই কিন্তু নিজেদের একটা বেস্ট ওয়ে অফ গেম বের কর ট্রাই করবেন। কোনোভাবেই কোনো কমতি আজকের এই ব্যাটল ফিল্ডের মঞ্চে, আজকের এই লবিতে তারা কিন্তু দেখাতে চাইবেন না। সামনের দিকে এগিয়ে যাবেন। শট কানেক্ট করা হয়েছিল রাইট সাইড থেকে অ্যান্ড ফ্যালকন একটা নক নিয়েছে অ্যান্ড খুবই দুর্দান্তভাবে ট্রিপল কিল এলিমিনেশন একাই নিয়েছেন বললু। সো বলাই যায় যে ফ্যালকনদের পারফরমেন্স ম্যাচের স্টার্টিং এ ম্যাচের শুরুতে অনেক বেশি ডিফারেন্ট, অনেক বেশি ক্রিয়েটিভ। একদমই অনেক বেশি ডিফারেন্ট ভাবে তারা পারফেক্ট। তবে দেখো অল গেমে গ্লোবালস লবিতে আবারও যেন ক্ষিপ্ত হয়ে উঠেছেন। এলিমিনেশন পয়েন্ট আছে, প্রথম এলিমিনেশন পয়েন্ট দিয়ে হাতে খড়ি শুরু করেছে এবং অল গেমের গ্লোবালস হাতে খড়ি শুরুর পর থেকে যেভাবে পারফর্ম করে যায় সেটা আমাদের কারোর জন্যই নতুন নয়। আমরা এই মুহূর্তে প্রথম টিমকে হারাতে বসেছি, অরোরা গেমিং। এই লবির প্রথম এলিমিনেট হয়েছে লাভেন টিম এন্ড স্টিল তাদের সেই অ্যাগ্রেশনের সাথে তারা চেষ্টা করে যাচ্ছেন এই লবিতে নিজেদের বেস্ট অ্যাপ্রোচটুকু দেখানোর। তবে অরোরা গেমিং এর আমার মনে হয় এই ম্যাচের গ্যাপটা খুব একটা বেশি তাদেরকে দুশ্চিন্তায় ফেলবে কিনা সেই উত্তরটা আমরা প্রত্যেকেই জানি। স্ট্যান্ডিং এ তাদের অবস্থানটুকু আমরা দেখতে পাচ্ছিলাম। তবে এই মুহূর্তে একটা ব্যাপার মেনশন করতে হবে, ফার্স্ট টিম দেখো 11টি টিম সার্ভাইভ করছে, 11টি টিম এখনো লবিতে ডমিনেট করে যাচ্ছেন। অল গেমে গ্লোবালস নেমলেস তিনি যেন আরো একবার ক্ষিপ্ত হয়ে উঠেছে। P90 ব্যাক টু ব্যাক প্রেসার, সিডির একজন নয় তিনজন প্লেয়ার সেখানে ডাউন হতে পারে। অল গেমে গ্লোবালস এমন একটা টিমকে ডমিনেট করছে তারা খানিকক্ষণ আগেই ডিপি ডমিনেটরসদেরকে প্রপারলি ডমিনেট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তবে রাইট নাও আমরা লক্ষ্য করব একজন প্লেয়ারকে যিনি ওপেন ফিল্ডে তো আছে, তবে হয়তোবা সুযোগ পেলে নিজের সেফটির ব্যাপারে তিনি যথেষ্ট ভাবার চেষ্টা করবেন, কারণ ওপেন ফিল্ড কখনোই সেফ নয় একজন প্লেয়ারের জন্য। একদম অ্যান্ড আই থিঙ্ক এই যে সেফ ব্যাপার যেটা নিয়ে আসলে কথা বলছিলাম অডিয়েন্স, আমরা সেই ব্যাপারটা নিয়ে যথাযথ ভাবছেন আজকের দিনে। তবে রাইট নাও টাইটান স্পোর্টস ক্লাব পুরুষ আবারও জানো এবার ক্ষিপ্ত হয়ে উঠেছেন, ডমিনেট করছেন, ডাউন করেছেন একজন প্লেয়ারকে। অল গেমে গ্লোবালস থেমে নেই তারাও। ডিউ থেকে প্রত্যেকটা প্লেয়ার যেন এবার পারফেক্ট কিছু কানেকশন বিল্ড আপ করে যাচ্ছেন। লাউড স্নিকার্স থেকে দেখতে পাচ্ছিলাম এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে এসে নিজেদের জন্য তারা যথেষ্ট ভালো পজিশন গ্র্যাব করছে। ফাসিন দেখো একটা লম্বা সময় ধরে ওয়েট করছে প্লেয়াররা নিজেদের জন্য সেই সাকসেসফুল রেশিও ক্যাপচার করার। তবে এই ম্যাচে কেন যেন ফিল হচ্ছে আরো ভয়ঙ্কর কিছু সারপ্রাইজ দিতে বাকি রেখেছে টাইটান স্পোর্টস ক্লাব। রাহাতের দিকে দেখো এবার জানো M590 এর ব্যাক টু ব্যাক চার্জ করছেন তিনি। লেটস সি আরো কতগুলো পয়েন্ট যুক্ত হয় টাইটান স্পোর্টস ক্লাবের খাতায়। ইয়েস অবভিয়াসলি অন্যদিকে ফ্যালকনের কথা বললে তারাও কিন্তু একটা ব্যাটল ইনিশিয়েট করছেন। সামনের দিকে এগিয়ে যাবে একটা ক্লোজ রেঞ্জ ব্যাটল। ইফকোনের উপর শট কানেকশন টেক ডাউন ফ্রম পিনা। What a shot goes where a box. Oh, who's gonna oh ho ho! What a headshot! But oh, on fire! একদম উপর থেকে নামার সময়ই কিন্তু একটা হেড শট দিয়েছেন সেখানে অন ফায়ার। খুবই দুর্দান্ত ভাবে আরো একটা নক বের করে নিয়েছেন, কাজের কাজটুকু করেছেন। রাইট সাইডে কিন্তু আরো কিছু প্লেয়ার্স এখন পর্যন্ত লাইভ আছে। একদমই কিলগুলো কিন্তু তোলার চেষ্টা করবে এন্ড কোনোভাবেই কোনো কমতি তারা কিন্তু দেওয়ার ট্রাই করবেন না। এন্ড এই মুহূর্তে আমাদের মাঝখানে একটা সেরা পারফরমেন্স তারা কিন্তু দেওয়ার ট্রাই করবেন।
অবভিয়াসলি এই মুহূর্তে যদি কথা বলি আমাদের মাঝখানে লাউড তারাও কিন্তু আছে, 3টি এলিমিনেশন নিয়ে ফেলেছেন। শর্ট রেঞ্জে ব্যাটল কানেক্ট করবেন কিছু শট। ওয়াও হোয়াট আ শট, হোয়াট আ ড্যামেজ। লাউড গট 3 ফ্রিকিং এলিমিনেশন এন্ড এই মুহূর্তে ব্যাক টু ব্যাক কিছু প্লেয়ার্সকে আমরা দেখতে পাবো সে ডাউন হয়ে যেতে। এন্ড এই মুহূর্তে তারাও কিন্তু অনেক বড় অস্থিতিল পরিবেশে কিন্তু সেখানে আছেন এন্ড কোনোভাবেই আসলে এই পরিস্থিতিকে নিজেদেরকে উঠিয়ে আনতে পারছেন না আমি বলে মনে করি। গত 3টি ম্যাচে আসলে লাউডকে অতটা বেশি কমফোর্ট জোনে পারফর্ম করতে দেখিনি। এই ম্যাচে চাইবো না একটা ভালো কামব্যাক দেখ, লাউড যেন সেই জায়গায় একটা বেস্ট পারফরম্যান্স দিয়ে ম্যাচটাকে শেষ করতে যেন পারুক। সামনের দিকে এগিয়ে যাবেন কিছু প্লেয়ার্স, আরো একবার হামলা করার ট্রাই করবেন। ডিপি থেকে জ্যাজি টপ 16 তারাও কিন্তু অ্যালাইভ আছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। রোটেশনটুকু কিন্তু তারা মেইনটেইন করলেও করতে পারেন, পজিশনগুলো ইনিশিয়েট করার সুযোগ কিন্তু এই মুহূর্তে আছে বলে আমি মনে করি। 6 minutes of the map is over, 11 teams and 44 players এখনো পর্যন্ত রিমেইনিং। কাউন্টার অ্যাটাকগুলো দেওয়ার ট্রাই করতে পারবে ডেমোস্প্রাইড পাকিস্তানের ভাইরা তারা কিন্তু চায় আসলে পাকিস্তানের পতাকাটা উপরে উঠে নিয়ে। ডেমোস্প্রাইড এবার এতবার কিন্তু হট শটকে আমরা স্লিপ করতে দেখেছি, বাট এইবার ডেমোস্প্রাইড এসেছে, তারা যেন নিজেদেরকে প্রমাণ করতে পারে। শর্ট কানেক্টে ড্যামেজ গট ট্রাই নকডাউনের চেষ্টা, লঞ্চার ইউজ, ওয়াও ডিউ হোয়াট আ নক। এন্ড মুহূর্তের মধ্যেই আরো একটি কিল কিন্তু মেরে ফেলল গেমার্স গ্লোবাল। মুহূর্তের মধ্যেই সম্পূর্ণরূপে এই জায়গায় এই সিনারিওটাকে বলতে এই মুহূর্তে তারা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু আজকে দিনের পারফরমেন্সটাকে আরো বেটার ভাবে বিল্ড আপ করার ট্রাই করছেন এন্ড হোপফুলি সেটা তারা কন্টিনিউ করতে পারবেন, সেটা তারা আরো বেশি টপ লেভেলে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আমি দেখতে পারবো। বিরাম ইউনাইটেড এখনো পর্যন্ত কোনো কিল সিকিউর করেনি, বাট অল গেমার্স গ্লোবাল এবং সেই জায়গায় ফ্যালকন এন্ড লাউড তারা সর্বোচ্চ পরিমাণে কিল টেকার। এন্ড এখন এই মুহূর্তে গান ডাইনেস্টির সামনে হয়তো বা লাউড পড়তে পারে। টিম টাইটিলস বোথ ফাইটিং গেমস ব্লেডকে করা হবে না, যাচ্ছে ডাউন। রাহাতের অবস্থা চাই, রাহাত নিজাতকে রিকল কর ট্রাই, বাট রাহাত কেউ করা হবে না। কিউ হোয়াট আ ইউজ অফ লঞ্চার দিয়ে যেভাবে মারছেন সেটা কিন্তু ইনসেন হয়ে পড়ছে। অল গেমার্স গ্লোব সম্পূর্ণরূপে টিম টাইটিল স্পোর্টস ক্লাবকে নস্তানাবুদ করে দিবেন। পিসি থেকে সেখানে ফুটফুট সরে পড়ার ট্রাই করছেন, মনসের ব্যবহার তো করেছেন, বাট লেফট সাইডে কিন্তু টিম অ্যাপেক্স গেমিং এর কিছু প্লেয়ার্সকে আমি দেখতে পাচ্ছি। আশেপাশে অনেকগুলো টিম কিন্তু এখনো পর্যন্ত আছে এন্ড এই মুহূর্তে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়ে যেতে পারে, যেটা টিম টাইটিল স্পোর্টস ক্লাবের জন্য অনেক বেশি ভারী পড়তে পারে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা আছেন তো টপ 10 এ, বাট সেখানে তাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে, আরো বেশি কিছু পয়েন্ট ক্লেম করতে হবে যেন পরবর্তীতে কোনো প্রবলেমেটিক সিনারিওতে তারা যেন না পারে। এই মুহূর্তে 8 minutes of the map is over, 11 teams and 39 players এখনো পর্যন্ত ম্যাচের মধ্যে রিমেইনিং। কামব্যাক গুলো পসিবিলিটি দেওয়ার সুযোগ তাদের কাছে থাকতে পারে, কামব্যাক গুলো দেওয়ার চান্সেস এখনো পর্যন্ত আছে এন্ড হোপফুলি এই ম্যাচে আমি মনে করি টাইটিল স্পোর্টস ক্লাব বেটার কিছু অ্যাচিভ করতে পারবে। বাট অল গেমার্স গ্লোবাল যেভাবে আসলে চেস করতে তাদেরকে মেরেছিল সেটা কিন্তু অনেক বেশি ইনসেন ছিল। বাট এই মুহূর্তে যদি কথা বলি গান ডাইনেস্টির লাউডকে সেখানে পার দিয়ে তারা এবার চলে এসেছে সার্কেলে। ক্লোজ সার্কেল আমরা দেখতে পাচ্ছি আস্তে ধীরে ক্লোজ হচ্ছে। সেই জায়গায় লাউডরাও কিন্তু সার্কেলে মুভ করছে। প্রত্যেকটা দল আসলে এখন এই মুহূর্তে টার্গেট তাদের আর্লি সার্কেলগুলো অ্যাচিভ করা যেন পরবর্তীতে কোনো প্রবলেম না হয়। একদমই লম্বা সময়ের এক ব্যাটল যেন চলমান। তবে আমরা রিপ্লেতে আরো একবার দেখে নিতে চাই ফাসিন কি ঘটেছিল সেখানে। দেখো জয়নাকে কি নির্মম ভাবে সেখানে কনফার্ম করা হলো, খুব দ্রুতই সেখানে তাকে বিদায় দেওয়া হয়েছে। তবে একই সাথে জিডি এবার যেন যথেষ্ট বেশি রাগান্বিত, লবিতে ডমিনেট করতে চায়। টাইটান স্পোর্টস ক্লাবের অবনয় একমাত্র প্লেয়ার নিয়ে বেশ মুমূর্ষু অবস্থায় আছেন, 3 জন প্লেয়ারকে কনফার্ম করেছেন। তবে টিএসপি মেনশন করতে হবে, দেখো অ্যাপেক্স প্রিভিয়াস সেই দ্বিতীয় গেমের বুইয়ার কথা হয়তোবা তোমার আমাদের প্রত্যেকেরই মনে আছে। এবার এশিয়ান এই ইন্ডিয়ান টিমটি হয়তোবা আরো একবার তাদের নিজেদের কাছে মার্জিন যদি রাখা যায় কেনই বা নয়। তবে লাউড স্নিকার্স থেকে পিছিয়ে অল গেম গ্লোবালস জায়গা বানিয়েছেন #2-তে এবং সেই জায়গাটা আবারও ফিরে পেতে চাইবেন লাউড স্নিকার্স। লং থেকে জিডি আবারও টার্গেট করছেন সেই নেপালি টিম ডিআরএস এর। পাসিন কি মনে হচ্ছে ডিআরএস আদৌ সেফ কিনা, নাকি জিডি সেখানে থার্ড পার্টি করতে গিয়ে নিজেরাই একটা ভিন্ন টিমের নজরে পড়ে যাবে? ইয়েস অবভিয়াসলি, এবং সেই নজরে তো পড়ে গিয়েছেন এই মুহূর্তে। বাট গান ডাইনেস্টি তারাও কিন্তু কিছু শস্ত্র করার ট্রাই করবে, নকডাউনগুলোকে নেওয়ার চেষ্টা করবে। বাট এই মুহূর্তে তাদের সামনাসামনি বরাবর করেছেন টিম টিএজি অ্যান্ড ডিআরএস। দুটো দল, একটা এপেক্স গেমিং, একটা হচ্ছে ডিআরএস। দুটো দলই কিন্তু অনেক বেশি দুর্দান্ত দুটো দল। গান ডাইনেস্টিকেও কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হবে, এর মধ্যে হলেও আজকের দিনে অ্যাটলিস্ট থাকতে হবে টু কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড এন্ড দে নো দ্যাট পারফেক্টলি। ডেমনস্প্রাইড
অ্যান্ড প্যারাডক্স গেমিং এখনো তাদের সিচুয়েশন নয়। টাইটান স্পোর্টস ক্লাব আছেন অলরেডি টপ 10 এ, বাট স্টিল তারা কোয়ালিফাই হবেন বা নাকি অন্য কোনো দল কামব্যাক দিবে সেটাও কিন্তু আশা করা একটু মুশকিল হতে পারে। ফ্যালকন নটি এলিমিনেশন নিয়েছেন, মিডল অফ দ্য সার্কেল বরাবর তারা আছেন, জোন সার্কেল কন্ট্রোল তাদের কাছে অনেক ভালো আছে, বাট এর পাশাপাশি যদি আমরা কথা বলি অ্যাপেক্স গেম তাদের কাছেও কিন্তু জোন কন্ট্রোল অনেক ভালো। একে অন্যের প্রতি যেভাবে স্কোপ করে রেখেছেন ডিআরএস আজকের দিনে আলু আবারও নিজের স্নাইপার হাতে তুলে নিয়েছে এবং সেই জায়গা থেকে স্টোরেক্সও কিন্তু আজকে পারফর্ম করছে, যার কারণে তারা সুন্দর সুন্দর স্নাইপার পিক বের করতে পারবে। একদমই ভালো কিছু পিক যদি বের করতে পারে অবশ্যই কিছু এলিমিনেশন পয়েন্টের পাশাপাশি তাদের স্ট্যান্ডিংটাও কিছুটা ইমপ্রুভ হবে। তবে ফাসিন দেখো এই মুহূর্তে জোন অনেকটাই সুইং করে গেছে। আমরা রয়েছি আজকের দিনের গেম নাম্বার 10, এরপরে আর কেবলমাত্র দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে ডিসাইড হবে গ্রুপ এ থেকে কারা যাচ্ছে পরবর্তী স্টেজে বা পরবর্তী রাউন্ডে। অ্যান্ড আই থিঙ্ক যদি কথা বলতে চাই বটমে থাকা দুটো টিম যেহেতু কোনো টিমেরই আসলে ইচ্ছা নেই হওয়ার, তো প্রত্যেকটা সার্কেল রোটেশন, প্রত্যেকটা সার্কেল ক্লোজিং, প্রত্যেকটা বিষয় তাদেরকে যথেষ্ট বেশি সিরিয়াস থাকা লাগবে। অ্যান্ড আমরা বেশ এক্সাইটেড আজকের দিনের এই দশম ম্যাচের বুয়াকারী টিম কারা হচ্ছে সেটা জানার জন্য। অল গেম গ্লোবাল সাইফা এই মুহূর্তে লং থেকে একা 98 এর একটা শট করবেন কানেক্ট, খুব দ্রুতই সেখানে একজন প্লেয়ারকে কনফার্ম করে নিয়েছে। দেখো স্প্লিট থাকা অবস্থায় প্লেয়ারদেরকে কনফার্ম করা কিছুটা ইজি সেখানে করতে থাকে না, সেখানে প্রপার যদি আসলে ব্যাকআপ না থাকে, অবজেক্ট না থাকে নিচে আড়াল করার, তবে ইজিলি এলিমিনেশন পয়েন্টটা গ্র্যাব করা যায়। এই লবিতে এলিমিনেশন পয়েন্ট তো ম্যাটার করে। ফাসিন দেখো 11টি এলিমিনেশন পয়েন্ট, যেটাকে কোনোভাবেই চক্ষু আড়াল করা যাচ্ছে না। প্রিভিয়াস ম্যাচ 2 এলিমিনেশন পয়েন্ট, এই ম্যাচে 11টি এলিমিনেশন পয়েন্ট, ইটস আ ম্যাসিভ নাম্বার। তবে কুটুস খুব দ্রুত রিভাইভ দিবেন ব্লেডকে, অন্যদিকে টিম ফালকন ব্যাটলে জড়িয়েছেন প্যারাডক্স স্পোর্টসের এগেইনস্ট শর্ট রেঞ্জের লিমিটকে দেখতে পাবো ব্যাক টু ব্যাক ফেন্সার ড্রাগন হাতে। কানেকশন কতটা অ্যাকুরেট, ঠিক একইভাবে প্যারাডক্স নিজেদের ম্যান পাওয়ারটাও সেভাবেই লুজ করেছে। Yes, obviously সেভাবেই কিন্তু লুজ করেছে, বাট প্যারাডক্সের স্নাইপিং তাকে স্পট করে লিমিট তাকে পকেটে তুলে নিয়েছেন। আরো একটা এলিমিনেশন, ফ্যালকন নিজেদের কিল ফিডে কিন্তু যুক্ত করেছে, একের পর এক কিল ফিডটাকে আরো বেশি বড় করে ফেলছে টিম ফ্যালকনরা। যেভাবেই হোক না কেন নিজেদের সর্বোচ্চটুকু তারা আজকে দিনে দেখাচ্ছেন। অল গেমার্স গ্লোবাল থেকে সাইফা তিনি নিয়েছেন আবারও একটা টেক ডাউন, বাট ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ার্সকে করা হবে নক ডাউন। এন্ড মুহূর্তের মধ্যেই ফ্যালকন বা অল গেমার্স একটা সর্বোচ্চ ব্যাটল শুরু হয়ে গিয়েছে। সামনের দিকে প্লেয়ার্স আক্রমণ কিছু শর্টস কানেক্ট করা ট্রাই, নক ডাউন গুলো বের করার চেষ্টা এখনো পর্যন্ত চলবে। আরো একবার শর্ট কানেক্ট করা ট্রাই করবে, অন ফায়ার ঘুরে দাঁড়ানো ট্রাই করছে, রোটেশনটা নিচ্ছেন ফ্যালকনের প্লেয়ার্সরা। একটা লিমিটলেস গেম প্লে লিমিট দিতে পারবে কি? রাউন্ড হোয়াট ওয়াজ দ্যাট? একটা গ্রেনেড সবকিছু শেষ। আফগান ডাইনেস্টি সামনে এগিয়ে যাবে, ব্যারক শট কানেক্টেড, ওয়ান শট করেছে এই প্লেয়ারকে পিনা, ওয়েট শট ডাউন অন ফায়ার। অল গেমার্স গ্লোবাল গেমস কাম ব্যাক। ওয়াও কোনোভাবেই অল গেমার্স গ্লোবাল ডমিনেট হবে না, পাল্টা ডমিনেট করে বিদায় পাঠাবে ফ্যালকনদেরকে। এই মুহূর্তে গেরোরো দ্য লাস্ট সার্ভাইভার সাইফা তাকে স্পট করবে। এবার কেগুলোকে দেওয়া হবে না, সাইফার উপর শট কানেক্ট হয়েছে, হাতে M590। সাইফা সেই জায়গায় কিভাবে এগিয়ে যাচ্ছেন, জাস্ট লুক অ্যাট হিজ কনফিডেন্স। শট বাই বাই, গুড নাইট টিম ফ্যালকনস, বাই বাই। টিম ফ্যালকনস লম্বা একটা ব্যাটল শেষ করেছে, লম্বা একটা ব্যাটল শেষ করেছে, লম্বা একটা ব্যাটলের পরে এই মুহূর্তে অল গেম গ্লোবাল তাদের এগেইনস্টে আসলে বিদায়টুকু নিতে হয়েছে টিমটিকে। সরি ফর দ্য ইন্টারাপশন, বাট স্টিল that grenade, Gultu, what was that? That is absolutely insane, and trap সেটা করেছেন, একটা প্রপার দিয়েছেন। তবে প্যারাডক্স গেমিং দের জন্য আরো একটা দুঃসংবাদ, বিদায় নিয়েছে টিমটি অল গেম গ্লোবাল। এবার লুজ করতে পারে ম্যান পাওয়ার। হোয়াট ডিআরএস, আর ইউ সিরিয়াস বেডি? লাইক এই মুহূর্তে এত বড় সারপ্রাইজ অল গেম গ্লোবাল থেকে ফেস করতে হবে, এটা যেন আসলে বিশ্বাস করার মতো নয়। ডিআরএস এত দ্রুত থামবেন না, লং থেকে স্নাইপার শটগুলো প্রোভাইড করে যাচ্ছেন, সেই ডেমন স্প্রাইটদের এগেইনস্টে কানেক্ট করে যাচ্ছেন। বুড়িরাম ইউনাইটেড মধ্যখানে রয়েছে, মসি থেকে শুরু করে জয়না সুযোগ পেলে তারাও যে ব্যাটলে যুক্ত হবেন এটাও খুবই সিম্পল। অন্যদিকে লাউড স্পিকার্স তারা মুভ করতে চাইছেন খুবই দ্রুত ব্যাটলটা, তারা যেন ডিআরএস এর এগেইনস্টে কানেক্ট করতে চায় এবং সেখান থেকে কিছু এলিমিনেশন পয়েন্ট নিয়ে নেপালি এই টিমকে ধূলিসাৎ করার প্রচেষ্টা। একের পর এক গ্রেনেড, একের পর এক কনফার্মেশন, লক থেকে আরো একবার রিসার্চ পিয়ার সেই দুর্দান্ত শট ডাউন নিয়ে স্কোর ফ্রি। ডিআরএস নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে, গ্লু ওয়াল সবকিছু ভেঙে জানো এই মুহূর্তে শর্ট রেঞ্জের লাউড স্পিকার ডমিনেট করে যাচ্ছে। দুজন প্লেয়ার ডাউন হবেন স্ট্রাইকসের সাপোর্টে, এন্ড ডিআর
এবার অ্যাজ ঘুরে দাঁড়াতে চায় ফাতিন, সুযোগ আছে, কেনই বা নয়। তবে থার্ড পার্টির জন্য এবার যথেষ্ট প্রেশার দিতে পারেন টিম অ্যাপেক গেমিং। Yes, obviously, but DRS সেই জায়গায় loud এসে the fight engage. গোয়াক্সা একের পর এক চার ট্র্যাপসের অবস্থা টাইট এন্ড ট্র্যাপস হ্যাজ বিন ওয়াইপড আউট। একমাত্র DRS উইন করতে পারে ব্যাচল। ওহো গোয়াক্সা ফার্স্ট নক, সেকেন্ড নক নেওয়ার চেষ্টা করবে, ফিনিশ অফ করবেন সেই প্লাসটাকে। ডাবল স্নাইপার দিয়ে অনেক বেশি প্রেশার করছেন 49 এর হেলথ বেঁচে আছে। গোয়াক্সার উপর হামলা and Chakuri gets elimination and DRS Gaming in the test number 3 বলতেই পারে আজকের দিনের 4th নম্বর ম্যাচে DRS Gaming কাম ব্যাক দেওয়ার চেষ্টা করছেন, বাট টিপি তারা আছেন বুড়িরাম ইউনাইটেডের সামনে। অন্যদিকে টিম অ্যাপেক্স গেমিং এই ম্যাচেও নিজেদের ম্যান পাওয়ার নিয়ে লাইভ। ইভোস তাদের অবস্থা অনেক শোচনীয়, হয়তোবা এই ম্যাচে বেটার আউটপুট বের করতে না পারলেও পজিশন স্ট্যান্ডিং নিতে পারবে টাইটেল ওয়াচ আউট। এন্ড এই মুহূর্তে আরো একটা দল নিয়েছে বিদায়, লাস্ট মাত্র 4টি দল। এন্ড এইবার DRS Gaming তারাও বিদায়। এন্ড ইভোস থেকে রাফিয়া স্পট এন্ড টেক অন এ শট, গেটি গড হি ক্যান টেক দ্য টেক ডাউন বাট শট আউট তিনি নিয়েছেন নক। এন্ড ইভোস আর অলসো লাস্ট টিম লাস্ট সাইকেল ডাউন, তারা নিয়ে যাবে এই শেষ মুহূর্তে নিজেদের কাছে বুইয়া। টিম অ্যাপেক্স গেমিং ডিপি ডমিনেটর্স এন্ড সেই জায়গা থেকে ডেমোস ফ্লাইটের পাশাপাশি বুইরাম ইউনাইটেড লেটস সি লম্বা এই চ্যালেঞ্জ টিমকে ফেস করতে হয়। তবে অলরেডি জাতি দিকে লক্ষ্য করার সুযোগ বুঝে নিজের অ্যাঙ্গেলটুকু বানিয়েছেন, লং থেকে চার্জ করতে চাইবেন। এই মুহূর্তে আমরা জয়নাকে দেখতে পাচ্ছিলাম কানেক্ট করে যাচ্ছেন শটগুলো। জয়না জাতিকে দিবে দ্রুত এই কানেকশনে ডাউন আউট কিছু কানেকশন শটও, সবকিছু মিলিয়ে বুইরাম ইউনাইটেড সেই পারফেক্ট শটগুলো করতেন কানেক্ট। দেখাই ওয়াসানা তারা প্রস্তুত ছিল অ্যাপেক্স গেমিং আর একবার যেন ইন্ডিয়ান এই টিমটি নিজেদের জন্য বুইয়া নিয়ে আসতে চায়। লাস্ট শট another বুইয়া ইন্ডিয়ান টিম অ্যাপেক্স গেমিং নিজেদের দেশের জন্য এটা আরো একটা উল্লাসের কারণ। টিম অ্যাপেক্স গেমিং তারা করে দেখিয়েছে একই দিনে দুটো বুইয়া। এবার যেন বিশ্ব মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডিয়ান প্রত্যেকটা টিম জানান দিচ্ছে তাদের অবস্থান। Team Apex Gaming from India, the Asian teams are proving themselves. Oh my god, Apex Gaming, they are on another level. Let's go TAG, you are doing it. Nijita dream performance from the Apex Gaming, proving themselves back to back. They are on another level. Indian পতাকাটা সেই জায়গায় তুলে ধরেছেন ফ্রান্সের মাটিতে, and this is what we call a picture perfect gameplay. একটা সুযোগ ন্যাশনাল লবিতে after so long and they are proving themselves যে আজকে দিন প্রমাণ করবে। বাট দ্যাটস গাই যে যতই চিল্লাও যতই যা হয়ে যাক we will be the best, we will be the champions। এখনো শেষ হয়নি ম্যাচ, এটা তো শুধু গ্রুপ স্টেজ। লাউড they are making some fun and সর্বোচ্চ ভাবে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। বাট বলা যায় যে অ্যাপেক্স গেমিং যেভাবে দুটো বুইয়া নিয়েছে সেটা কিন্তু খুব ইনসেন ছিল। ও মাই গড, ও ওয়াও, আউটস্ট্যান্ডিং, রিয়েলি আউটস্ট্যান্ডিং। দেখো ওয়াসানা থেকে শুরু করে বুইরাম ইউনাইটেড কত বেশি সিরিয়াস ভাবে নিজেদের পজিশনটা ধরেছিল। তবে একই সাথে এটাও মেনশন করতে হবে বুইরাম ইউনাইটেড প্রত্যেকটা মুহূর্তে ঠিক যতটা বেশি চ্যালেঞ্জ ফেস করেছে, ঠিক লাস্ট মোমেন্টে অ্যাপেক্স গেমিং এর এন্ট্রির পর সেই চ্যালেঞ্জের অবসান ঘটে, পুরো টিমটাকে ওয়াইপ আউট করে। স্পেশালি অলভি কেডি গড শাহিল জ্যাট রিয়েলি ইনসেইন এবং প্রত্যেকটা প্লেয়ারের শেষ মুহূর্তের এই চ্যালেঞ্জের পাশাপাশি M79 M590 এই পতাকা অনেক বেশি। Falando um pouco sobre estratégia Não, a gente foi mais um improviso, mais oportunidades que a gente. the tournament so far. Strong dos jogos de ontem, né? Do Fluxo e do time da Luz. Como é que você se sente vendo os times brasileiros também indo bem por aqui? Cara, eu fico muito feliz, mesmo sendo rivais no Brasil, a gente ainda continua sendo brasileiro. Eu sempre trouxe pelo melhor do time da Lua, dos moleques do Fluxo também. Eu fico muito feliz de ver, porque eu não gosto, sendo bem sincero, eu não gosto desse gringo não, mas só dos brasileiros só. That was a good answer. You're gonna like this. Okay, for sure, I'm really happy for Fluxo and Los because we are all from Brazil. And of course, we want Brazil on the top. It doesn't matter. And especially because I don't like these other teams here. I don't like the other regions. So yes, Brazil on the top for sure. Okay, thanks so much for the interview. Good luck in the next matches. It was a pleasure to talk to you. And we are back in the studio. You are back in the studio. what an answer, bhai, what an answer.
অ্যান্ড ফাসিন আই থিংক এখানে একটা ব্যাপার হয়তোবা খেয়াল করেছো তুমি যে তারা চাইছেন বা সেই অ্যান্সারটুকু হয়তোবা শেষ মুহূর্তে যেখানে বলা হয়েছে ব্রাজিল টপে থাকুক সেটাই হয়তোবা তিনি চাইছেন, রাইট? সো আই থিংক শুধুমাত্র ব্রাজিলিয়ান নয়, যারা বাংলাদেশ থেকে যুক্ত আছে, যারা ইন্ডিয়া থেকে যুক্ত আছে, যে দেশ থেকে যুক্ত হয়েছে না কিনা, প্রত্যেকটা অডিয়েন্সই চাইছে তাদের দেশই সেখানে টপে থাকুক, প্রত্যেকটা প্লেয়ারই চাইছে সেখানে তাদের টিম টপে থাকুক। কি বলো তুমি? ইয়েস অবভিয়াসলি সেটা তো বটেই, কজ আমরাও চাই বাংলাদেশ টপে থাকুক, আমরা চাই আমাদের এশিয়ান টিমসগুলো টপে থাকুক। অ্যাপেক্স গেমিং আর পারফর্মিং ওয়েল, সো উই আর অ্যাপ্রিশিয়েটিং देम কজ Mình thấy là chưa ổn vô lắm các bạn. Hôm nay sẽ là ngày thi đấu quyết định của CVWG. Các bạn biết là một ngày thi đấu sau 2 ngày thi đấu thì chúng ta chỉ lấy 2 đội thôi, 4 đội thôi, và hôm nay buộc CVWG phải thi đấu hết sức có thể để ghi tên mình vào trận chung kết. Không biết là sau đó sẽ cảm thấy như thế nào ta? Thì em nghĩ hôm nay WG phải bắn hết mình để lọt top 4 vào chung kết, tại vì thà vào top 4 ngày hôm nay chứ ngày mai thì em thấy là khá là căng đấy, căng hơn hôm nay rất là nhiều. So as we can see from yesterday, WEG from Backgo said he doesn't feel that good, that well about Team Secret since they are doing just only a decent ranking in our group stage A, of course, but overall he said that in today we have to try our best, especially get into the top 4 as soon as possible. স্পেশাল ব্যাকপ্যাক স্কিন ফ্যাক্টরি কিন্তু পেয়ে যাচ্ছে একটা নবম অ্যানিভার্সারি মেকওভার। বারমুডায় থাকলে অবশ্যই সেখানে একবার ঢু মারুন আর অবিস্মরণীয় অ্যানিভার্সারির ফান উপভোগ করুন। নবম অ্যানিভার্সারিতে আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ অপেক্ষায় আছে? প্রথমত, এখন থেকে আরো বেশি স্কিল এনহ্যান্স করা যাবে। ম্যাচ চলাকালীন আপনি আপনার ক্যারেক্টারের স্কিল আপগ্রেড করে আরো শক্তিশালী ইফেক্ট আনলক করতে পারবেন, নিজের প্লে স্টাইলকে আরো পাওয়ারফুল করতে পারবেন এবং অপোনেন্টকে সহজেই পরাজিত করতে পারবেন। ব্যাটল রয়্যালে সার্ভাইভ করে, এলিমিনেশন করে এবং ড্যামেজ ডিলের মাধ্যমে আপনি স্কিল বুস্ট এনার্জি অর্জন করতে পারবেন। ক্ল্যাশ স্কোয়াডে পরের রাউন্ডগুলোর শুরুতে স্কিল বুস্ট পাওয়া যাবে, যা ম্যাচটি জমজমাট হওয়ার সাথে সাথে আপনার স্ট্র্যাটেজি পরিবর্তন করার সুযোগ তৈরি করে দেবে। কিছু স্কিলের জন্য 2টি বুস্ট অপশন থাকবে, আবার অন্যগুলোর ক্ষেত্রে কুলডাউন টাইম হ্রাস করা হবে। আর এতেও যদি যথেষ্ট রোমাঞ্চকর মনে না হয়, তবে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে আমরা নিয়ে আসছি ওয়েপন অ্যাওয়েকেনিং। ব্যাটল রয়্যালে ফাইনাল ব্যাটল চলাকালীন ওয়েপন অ্যাওয়েকেনার্স পাওয়া যাবে এবং এগুলো আর্সেনালের মতো স্থানগুলোতে দেখা যেতে পারে। এন্ড গেমের জন্য আপনার ওয়েপনগুলোকে মেজর পাওয়ার বুস্ট দিতে এগুলো ব্যবহার করুন। মজার ব্যাপার হলো প্রায় সকল ওয়েপনই অ্যাওয়েকেন করা যাবে, তাই আপনার পছন্দের ওয়েপনটিকে আরো শক্তিশালী করে জিতে নিতে পারেন। বুইয়া! ক্লাস স্কোয়াডে সাইবার পয়েন্টের পরিবর্তে আসছে পার্ক পয়েন্ট। সিএস স্টোর থেকে অ্যাওয়েকেন্ড ওয়েপন, আর্মার, বাফ এবং আরো অনেক কিছু আনলক করতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। ম্যাচ রেজাল্ট পেজে উভয় টিমের বেছে নেওয়া স্কিল বুস্ট এবং বাফস শো করা যাবে, যাতে আপনি স্পষ্টভাবে দেখতে পারেন যে প্রতিটি দল কিভাবে তাদের অ্যাডভান্টেজ তৈরি করেছে। আপনার ম্যাচগুলোতে কিন্তু নবম অ্যানিভার্সারির আরো অনেক মজার চমক অপেক্ষা করছে। ইভেন্ট চলাকালীন ম্যাপের নির্দিষ্ট কিছু এরিয়ায় র্যান্ডম অ্যানিভার্সারির কোয়েস্ট দেখা যাবে। আপনার টিমের সাথে এগুলো কমপ্লিট করুন এবং কোয়েস্ট স্পর্শ থেকেই দারুণ সব লুট লুফে নিতে পারবেন। সেই সাথে আশেপাশের ভেন্ডিং মেশিন, রিভাইভাল পয়েন্টের আপগ্রেড এবং বিভিন্ন বাফও পাবেন। আপনি হয়তো অ্যানিভার্সারি ফ্র্যাগমেন্ট সংগ্রহ করছেন, একটি বিশাল স্টোর নতুন করে তৈরি করছেন, কিংবা কয়েন লুফে নিতে বাতাসে উঁচুতে লাফিয়ে উঠছেন। শুনে বেশ মজার মনে হচ্ছে, তাই না? ব্যাটল রয়্যালে আপনার টিমের সাথে হ্যালো এভরিওয়ান, আরো একবার সকলকে জানাই স্বাগতম। বিরতির পরে আবারও যুক্ত হয়ে গিয়েছি কাস্টার ডেস্কে। আমি আরডি 10K or 20K viewers at the same time watching the live stream with him for Team Secret or any Vietnam representative in the game and everyone in the game as well. So it's a very pleasure for everyone to be here with me so we can enjoy this very amazing atmosphere right here at EWC 26. Cảm ơn Backgo rất là nhiều. Vậy thì không biết là anh có lời nào cuối cùng muốn gửi đến cho tất cả các bạn khán giả tại Việt Nam হচ্ছে যে আন্ডারডগসটাও কিন্তু ছেড়ে দিচ্ছে না, যারা এই আসলে আসলে নিউ Các kênh sống của Revive Việt Nam sẽ cổ vũ hết mình cho CVWG và đồng hành cùng họ hành trình này nha. So, here's one last thing I want to send to the viewers. Please continue to support for Team Secret and of course to all of the rest team at EWC 26 Free Fire at this time. Thank you so much for your cooperation in this interview and we will catch you guys later. 7
তুলছে, ঠিক তেমনই যেন আমরা আসলে দলদের উল্লাস দেখতে পাচ্ছি, নিজেদের প্রথম বুইয়ের স্বাদ গ্রহণ দেখতে পাচ্ছি। একেবারে, এবং দেখুন টিম অ্যাপেক্স গেমিং যদি এইভাবেই খেলাটা চলমান রাখে তাহলে স্ট্যান্ডিং এ যেটা আমি আফটার 2 গেম বলেছিলাম যে এই দলটার কিন্তু টপ 4 এ যাওয়ার সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে, এবং সেই দিকেই আশা করি নজর রয়েছে। এখনো পর্যন্ত পয়েন্টের ডিফারেন্স অনেক বেশি, বাট আমরা যদি বটমের টিমগুলোকে নিয়ে আলাপ আলোচনা করি, ডেমন্স প্রাইড এবং প্যারাডক্স গেমিং এই দুই দল এখনো পর্যন্ত বটম 2 তে রয়েছে। ইট মিন্স ডিসকোয়ালিফিকেশন স্টেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিম টাইটান There's a lot more that they can do right now, but I think they might be able to catch up on the second half. But we'll have to find out, though, if they'll be able to pull it off. Yeah, I mean, Gun Dynasty in Groups Day 1, they actually have a 12.8 elimination average and 4.75 for placements. And guess what they've dropped down to for these matches? Uh-oh. 1 for elimination and 3 for placement. That is quite a significant sort of jump from yesterday's performance for Gun Dynasty. And then who is trailing on their tails? Team Falcons. And I mean, I did sort of touch on this at the earlier stages. They needed to have a little bit more of eliminations under their belt to be able to push themselves up into that top 4. And with their track record right now, I mean, they're doing it. Although they sort of fell out in 8th place in that last match, they did have about 14 eliminations as well. So this is like the consistency and the massive advance that Falcons needed to be able to keep themselves out of that survival stage. Yeah, I do agree. I mean, hopefully they keep up that consistency, because there was one time where Team Falcons was hunted by Aurora Gaming, and it's tough. All right, hopefully that doesn't affect Aurora Gaming. You just had to talk about Aurora Gaming somehow. I said I won't be saying the name once again. Anyways, Aurora Gaming was just like eliminated as he's trying to go for a revive. It's just unfortunate. They have to stay outside of the zone. Aurora Gaming can soak up full squad, and then the moment that one by one, Team Falcons going for those revives, Aurora Gaming is just capitalizing and shooting them down. But this is exactly what we expect to see from the EWC, right? Yep. Because Apex, they weren't so great yesterday, but today, শাহিল চারজনের যে টিম কোঅর্ডিনেশন আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি তা প্রশংসা করার মতো। শোটোয়ের অ্যাকিউরেসি নিয়ে আলাপ আলোচনা করতে হবে। প্রত্যেকটা বুলেট যখন উনি থ্রো করে বা ফায়ার করে তার অ্যাকিউরেসি অন পয়েন্ট হয়ে থাকে। কেডি গডের মতো প্লেয়ার সেখানে কিন্তু স্নাইপার সাপোর্ট গুলো প্রপারলি প্রোভাইড করে থাকে। এন্ড শাহিল কি আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা তার শট। ইনফ্যাক্ট টিম অ্যাপেক্স গেমিং তারা আজকের দিনে কিন্তু দুর্দান্ত খেলছে গতকালের তুলনায়। একদমই, সেটা বলতেই হচ্ছে। আজকের দিনে যেন এক ভিন্ন আমরা অ্যাপেক্স গেমিং দেখতে পাচ্ছি। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন দলকে তারা ছাড়েননি, জাস্ট একবার ভাবুন। RDH তারা, আপনি যদি তাকান, তারা বুড়িরামদেরকেও আসলে টক্কর দিচ্ছে, তারা লাউডদেরকে টক্কর দিয়ে এলিমিনেট করছেন, ইজিদেরকেও তারা ছাড়ছে না ফেস টু ফেস ব্যাটলে। সো বলতে হচ্ছে যে এই আসলে যদি ডার্ক হোর্স আপনি আমাকে বলেন যে কাউকে মেনশন করতে, আই উড সে টিম অ্যাপেক্স গেমিং। ভারতের এই দল প্রমাণ করছেন তারা কেন সেরা, তারা কেন টপ লেভেল পারফরমেন্স দিয়ে যাচ্ছে। অ্যান্ড ইয়াস, তারা কিন্তু সেখান থেকে বেশ দারুণ খেলেছে। TEZ ফ্রি ফায়ার ম্যাক্স ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ থেকে তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছেন আজকের এই দিনে। সো বলতে হচ্ছে যে অ্যাপেক্স গেমিং এতটা সহজ হবেন না বাকি দলদের জন্য। একেবারে। অ্যান্ড লেটস সি, আরো যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের মধ্যে এই দলের পারফরমেন্সে আমরা ধারাবাহিকতাটা কি আদৌ দেখতে পাই কিনা। বাট এখন চিন্তা করতে হবে বাকি বটমের টিমগুলোকেও নিয়ে। DRS গেমিং তাদেরকে নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, এবং এই দলটা গতকালকের তুলনায় আজকের দিনও নিজেদের সেই পারফরমেন্সটাকে কনস্ট্যান্টলি ডেলিভার করার চেষ্টা করছে। অতটাও এখনো পর্যন্ত সফল হয়নি, বাট বাকি দুই ম্যাচে যদি আরো দুটো ম্যাচ তারা বিগ 100-point mark, I think it's safe to say that all these four squads might end up going to the finals unless we see an absolute just crush of emotions, and Team Falcons doing amazing. of course, I mean, seeing how AGAL right now has collected 199 points, we all know that AGAL is one of the strongest when it comes to Southeast Asia, but when it comes to the EWC, this is actually quite a surprise. I mean, Loud, EFOS, you guys better get ইভোস ডিভাইন তাদেরকে আমরা #4 এ দেখতে পারবো উইথ 173 পয়েন্ট। এন্ড তার পাশাপাশি টিম ফ্যালকনস তারা কিন্তু 138, ইট মিন্স 138 পয়েন্ট নিয়ে তারা কিন্তু #5 এ রয়েছে। গান ডাইনেস্টি আজকের দিনে তেমন ভালো পারফরম্যান্স শো করা যাচ্ছে না। তারা গতকাল শেষ করেছিল #2 তে, বাট আজকে তারা #6 এ নেমে এসেছে।
হ্যাস্টিং 2 তো শেষ করে 115টি পয়েন্ট তাদের দখলে ছিল, এখন এই মুহূর্তে তাদের কাছে রয়েছে 134 পয়েন্ট। হ্যাশট্যাগ 7 এ রয়েছে টিম অ্যাপেক্স গেমিং 116 টোটাল পয়েন্টস নিয়ে, হ্যাশট্যাগ 8 এ রয়েছে DRS গেমিং 85 পয়েন্টস নিয়ে, হ্যাশট্যাগ 9 এ রয়েছে অরোরা গেমিং 84 পয়েন্টস নিয়ে, টাইটান স্পোর্টস ক্লাব তারা 72 পয়েন্টস লিডিং 9 পয়েন্টস নিয়ে কিন্তু তারা রয়েছে 63 টোটাল পয়েন্টস নিয়ে। প্যারাডক্স গেমিং তারা এই মুহূর্তে কিন্তু হ্যাশট্যাগ 12 এর টেবিলে সবার নিচে রয়েছে 52টি মাত্র পয়েন্ট নিয়ে। বলতেই হচ্ছে কিন্তু এই মুহূর্তে প্যারাডক্স গেমিং অবস্থান কিন্তু এই মুহূর্তে ভালো নয়। এলিমিনেশন ডিমন স্প্রাইডের সঙ্গে যদি বলি সমন্বয় করে এক থাকলেও এই মুহূর্তে কিন্তু ওভারঅল বাকি পয়েন্টের দিক থেকে এগিয়ে রয়েছে ডিমন স্প্রাইডার 63 টোটাল পয়েন্ট। এই দলটা 41 পয়েন্টস নিয়ে ডে 1 শেষ করলো। আজকে দিনে 4টি ম্যাচ থেকে তারা মাত্র 11টি পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে, যেটি কিনা খুবই আমার কাছে মনে হয় একটু আশাহত আমাকে করেছে। কারণ প্যারাডক্স গেমিং সাউথ আফ্রিকা থেকে সর্বপ্রথম দল যারা ইন্টারন্যাশনাল স্টেজে আসলে রিপ্রেজেন্ট করছে, এবং তাদের এই পারফরমেন্স আসলে কিছুটা হলেও আসলে তাদের দর্শক বা তাদের ফ্যান্সরা কিছুটা আশাহত হবেন সেটা বলাই যাচ্ছে। তবে এখনো পর্যন্ত গত দিনের তুলনায় কিছুটা হলে ভালো পারফরমেন্সে আছে টাইটান স্পোর্টস ক্লাব 38 পয়েন্টস, গতকালকে আজকে দিনে 72, 4 ম্যাচে 34 পয়েন্ট তাদের এসেছে। সো লেটস সি যে আমাদের আপকামিং দুটো ম্যাচে একটা বিগ স্কোর যদি বের করা পসিবল হয় তাহলে সার্ভাইভাল স্টেজের আরোটা কিছুটা উপরে থাকা পসিবল হবে দলের জন্য। একেবারে, এবং সেই বিগ স্কোরের ম্যাচ অবশ্যই প্লে করতে হবে। দেখুন ডেমন স্প্রাইড তারাও কিন্তু একেবারে প্রায় কাছাকাছি চলে এসেছে, 60+ অথবা 63 পয়েন্ট সেখানে কিন্তু এই দলটার আমরা দেখতে পাচ্ছি। সো পয়েন্ট ডিফারেন্স অত বেশি নয়, একটি ম্যাচের মাধ্যমে কিন্তু সেই পয়েন্ট ডিফারেন্সটাকে কমিয়ে দেন, সামনে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ডেমন স্প্রাইডের। বাট আদেও কি টাইটান স্পোর্টস ক্লাব ডেমন স্প্রাইডকে সামনের দিকে যেতে দিবে কিনা প্রশ্ন হচ্ছে সেটি। বলছিলাম অরোরা গেমিং এর কথা, দেখুন তারাও কিন্তু এখন অনেকটা নিচে নেমে এসেছে। যদি আর একটি অথবা দুটো ম্যাচ যদি এই দলের খারাপ যায় তাহলে আই থিঙ্ক সো এই দলটারও কিন্তু আরো নিচের দিকে নেমে আসার সম্ভাবনা অনেক বেশি। একদমই, সেটা তো অবশ্যই রয়েছে। লেটস সি তেমনটা হবে কিনা। তবে সেখানে কিন্তু মাথায় রাখতে হচ্ছে গান ডাইনেস্টির ব্যাপারে যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাপেক্স গেমিং তাদেরকে এটা আসলে টপকে উপরে উঠে যাবে। কারণ দেখুন যে টিম অ্যাপেক্স গেমিং আজকে যে ফর্মে রয়েছে, যে ছন্দে রয়েছে, সেই ছন্দটা কিন্তু তারা ধরে রাখছে। অন্যদিকে গান ডাইনেস্টি তাদের মাত্র 4 ম্যাচ 19 পয়েন্ট এসেছে, পরবর্তী ম্যাচও যে ভালো যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সুতরাং বলাই যাচ্ছে টিম অ্যাপেক্স গেমিং এর কাছে সুযোগ রয়েছে টপ 6 এ ঢুকে পড়ার। সো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং প্রায় বলা যায় টপ 4 কিন্তু কনফার্ম হয়ে গেছে। RDH, লাউড স্নিকার্স, এজি গ্লোবাল এবং ইভোসদের জন্য যে পয়েন্টের গ্যাপটা রয়েছে সেটা এখন আসলে মানে ক্লোজ ইন করাটা এতটাও সহজ হবে না বাকি টিমদের জন্য। সবকিছুই পসিবল, 2 ম্যাচেও পসিবল টপ 4 এ এন্ট্রি নেওয়ার। যদি ইভোসরা খারাপ খেলে তবে আমার কাছে মনে হয় না যে ইভোসরা এতটা ইজিলি তাদের এই গ্র্যান্ড ফিনালের টিকিটটা ছেড়ে দিবে। একেবারেই। অ্যান্ড লেটস সি টিম ফ্যালকনস তারাও চেষ্টা করবে যেন ইভেন্টসদেরকে ইভোসদেরকে টপকে তারা যেন সেই হ্যাশট্যাগ 4 এর জায়গাটা গ্র্যাব করতে পারে। দেখা যাক, ফ্যালকন এখনো পর্যন্ত সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে। গতকালকেও আমরা দেখেছি খুব দুর্দান্ত লাস্টের ম্যাচেসগুলো শেষ করতে টিম ফ্যালকনসকে। আজকের দিনও কি সেটা করতে পারবে কিনা? একেবারে শেষ ম্যাচ গতকাল কিন্তু অনেক বিগ ম্যাচ ছিল ফ্যালকনসের, সেরকম যদি আজকে লাস্টের দুটো ম্যাচ তারা শেষ করতে পারে আই থিঙ্ক সো সেখানে কিন্তু ওভারকাম করা পসিবল। বাট যেটি একটু আগে আপনি মেনশন করেছেন যে ইভাইন তারা এত সহজেই কিন্তু সেই গ্র্যান্ড ফাইনালের টিকিটটা কোনোভাবে নিজেদের হাতছাড়া করতে চাইবে না। লেটস সি, অনেক সমীকরণ রয়েছে এবং সেই সমীকরণগুলোর জানা মিলবেই কিন্তু আমাদের সেই গেমের মধ্যে গেলেই আমাদের পঞ্চম ম্যাচ শুরু হয়ে গিয়েছে। দেখা যাক এই পঞ্চম ম্যাচে অথবা এই ম্যাপে কারা দুর্দান্ত পারফরম্যান্স শো করতে পারে। একদমই, আমরা সেটা দেখতে চাইবো। অলরেডি কিন্তু প্লেন পাথ দেখা যাচ্ছে, সাউদার্ন টু নর্দার্ন প্লেন পাথ গিয়েছে। কোন দল কিভাবে কোন জায়গায় যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এন্ড সাইফা আরেকটি বারের মতো কিন্তু আসলে এই সেট থেকে টপকে গিয়েছেন। মোস্ট এলিমিনেশনস এর সবার উপরে রয়েছেন এজি গ্লোবালস থেকে সাইফা, পরবর্তীতে রয়েছেন রাশিয়া। এন্ড এবার ড্যামেজের দিক থেকে এগিয়ে রয়েছেন মসজিদ, 34,000 ড্যামেজ কিন্তু তিনি ডিল করেছেন। তবে এবার আমরা একটু লক্ষ্য করি, এজিরা নেমেছেন প্লাজারিয়ার সাইডে। টিইসি এবার একটা ভালো ড্রপ লোকেশন ফাইট, ড্রপ পয়েন্ট কিন্তু চুজ করতে পেরেছেন। ফ্যালকন কোরেকেরোর সঙ্গে এই মুহূর্তে ফাইট হতে পারে লাউডদেরকে। লাউড তবে কি একটু দিশেহারা হয়ে গিয়েছে কিনা নিজেদের পজিশন কিংবা ড্রপ পয়েন্ট সিকিউর করতে প্যারাডক্সের সঙ্গে এই মুহূর্তে ডিমন স্প্রাইটদের ক্ল্যাশ স্টার্ট হয়েছে। ডিমন স্প্রাইট বুঝতে পেরেছেন প্যারাডক্সদেরকে এলিমিনেট করতে পারলে ভালো কিছু পয়েন্ট স্টার্টিং এ বের করতে পারবেন। তবে প্রথমে কিন্তু ধাক্কার শিকার হয়েছেন প্যারাডক্স গেমিং। আরো একটি বারের মতো ক্ল্যাশের এন্ট্রি হয়েছে শোটো X17, বাট ইটস ফার্স্ট এলিমিনেশনস রাইট নাও। অরোরা গেমিং দের সঙ্গে এই মুহূর্তে গান ডাইনেস্টিতে ফাইট স্টার্ট হয়ে গেছে। আসব ইজ টেকেন ডাউন রাইট নাও, কিন্তু করা হয়েছে ফিনিশ। অরোরা এই স্পোর্টস এই মুহূর্তে কিন্তু ওয়াইপ আউট করে দেওয়া হয়েছে। গান ডাইনেস্টি হ্যাশট্যাগ 12 এলিমিনেট করে তারা বলতেই হচ্ছে টিম অ্যাপেক্স গেমিং এর জন্য এবার শীর্ষ 6 জায়গাটা শুধুমাত্রই যেন সময়ের অপেক্ষা।
যে স্টার্টটা তারা করেছে অবশ্যই এই কথাটা আমরা বলতেই পারি। হ্যাশট্যাগ 12 এ কিন্তু অলরেডি একটা দল কিন্তু সেখানে বিদায় নিয়েছে। 11টি দল আমরা দেখছি। টাইটান স্পোর্টস ক্লাব মার্চ সাইডে একটা সেফ ল্যান্ডিং তো সেখানেও তারা অবশ্যই করেছিল, বাট এই মুহূর্তে লাউড তাদেরও কিন্তু প্লেয়ার হারাতে হচ্ছে। রাফিয়া তার সাইড থেকে অ্যাটাক হবে। অ্যান্ড টিম গেমিং তারা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে ধুমড়ে মুচড়ে যাচ্ছে। ছোট বডিতে খানিকটা ড্যামেজ দেওয়া হয়েছে আবাক্সের সাইড থেকে। এই জায়গাটিতে দুটো দল সম্পূর্ণরূপে প্রস্তুত এই ফাইট এক্সিকিউট করার জন্য। ডেমন্স প্রাইড তাদেরকেও দেখতে পাচ্ছি, ইভোস ডিভাইন, প্যারাডক্স গেমিং, দেন ডেমন্স প্রাইড, তিনটি দল প্রাইম ট্রফিয়াতে সেখানে কিন্তু রয়েছে। আক্রমণ করা হয়েছে টপ 16 তাদেরকে করা হবে। নক দ্য কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে। আবাক্স যাবে ক্লোজ রেঞ্জে, মাদারার কিলটা কনফার্ম করতে চাইবে। রাফিয়া উপর থেকে নেমে এসেছে। ইভোস ডিভাইন ইতিমধ্যে 3টি কিল কনফার্ম করে ফেলেছে। একদমই এই মুহূর্তে কিন্তু ক্লোজে গিয়েছে। নো নো নো, ডিমন্স প্রাইড গুড বাই। এই মুহূর্তে কিন্তু ডিমন্স প্রাইড আপাতত আর সম্ভব নয় তাদের জন্য। কোয়ালিফিকেশনের যত সমীকরণ ছিল সবকিছুই যেন এইবার ঘোলাটে হয়ে যাচ্ছে। ক্লোজ রেঞ্জের মধ্যে গিয়েছেন টিএজি, তারা প্রতিনিয়ত তাদের প্লেয়ার হারাচ্ছেন। তবে প্রথম এলিমিনেশন কিন্তু এই মুহূর্তে লাউডরা আপাতত পেয়ে যাবেন। কিছুক্ষণ আগে টিএজি বুরিয়ামদের সঙ্গে ফাইট নিয়ে সেই ফাইটে লুজ করেছেন। এবার টিএজি কি ডিসিশনটা নেবেন? টিইসি দের জন্য কোয়ালিফাই করার সুযোগটা আরো এক ধাপ বেড়ে গেল, কারণ এইবার তাদেরকে টক্কর দেওয়ার মতন টিমসগুলি যেন এলিমিনেট হয়েছে। প্যারাডক্সের অবস্থাও ভালো নয়। টিইসি কে যে কাজটা করতে হবে, পয়েন্ট বুঝে খেলতে হবে, তাদেরকে লাস্ট জোন পর্যন্ত টিকে থাকতে হবে, তবেই সম্ভব আজকের দিনে কোয়ালিফিকেশনটাকে নিশ্চিত করা। দেখতে পাচ্ছি এজিএএল দেরকে ভিএকেল নিয়ে খুঁজছেন, তারা বুঝতে পেরেছে তাদের টপ 4 কোয়ালিফিকেশন প্রায় সুনিশ্চিত। সেখানে তারা এখন প্রায় যেন ঠান্ডা মাথায় খেলতে যাচ্ছেন। বুরিয়াম ইউনাইটেড যাচ্ছেন গ্রুপ স্টেজ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করার জন্য। এখনো পর্যন্ত 4টি এলিমিনেশন পেয়েছেন, খুব একটি দারুণ ফ্রেশ স্টার্ট করেছেন। তবে এই মুহূর্তে ইভোস এইম গড ভার্সেস টিএসি, লেটস সি। একেবারে একা একা কিন্তু সেখানে পড়ে গিয়েছে এম গড এবং টাইটান স্পোর্টস ক্লাবের সেই 4জন প্লেয়ার কোনোভাবেই চাইবে না এই একটি কিল হাতছাড়া করতে। দ্যাট রিজনে চেস করা হচ্ছে, বাট মেবি এম গড এখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। চুপটি মেরে একটা জায়গাতে বসে তো রয়েছে, তাকে স্পট করা হলেই তার কিলটা কনফার্ম করে ফেলা হবে। ইজিলি যাবে ক্লোজ রেঞ্জে, করেছে অ্যাটাক, নক করবেন হাত ম্যাক্স 7 দিয়ে কিলটা কনফার্ম করেছে এম গডের। এন্ড ইতিমধ্যে কিন্তু ইভোলভের বাকি প্লেয়াররাও কি এদিকে আসবে কিনা প্রশ্ন হচ্ছে সেটি, বাট অরোরা গেমিং এর প্লেয়ার্স গুলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাটাক তারা করেছে। রাহাতের এইচপির অবস্থা একেবারে ভালো নয়। দা এক্সেল হাইয়ার গ্রাউন্ড কন্ট্রোল কিন্তু উনি ধরে রেখেছে, সেখান থেকে আক্রমণ আসবে। আসরিয়াল নক, রাহাত ইজ টেকেন ডাউন। 3v4 সিনারিও, আসরিয়ালকে নক করা হবে। নেজাত করেছে কাউন্টার, ব্লেডকে নক করবে জোন, কিল কনফার্ম করেছে দা এক্সেল। নেজাতকে আরো একবার নক করবে। আসরিয়ালকেও কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয়েছে রিভাইভ। টু চুজ দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং, টাইটান স্পোর্টস ক্লাব আরো একবার কিন্তু এই মুহূর্তে বিপদে। এই দলটাকে আমরা দেখতে পাচ্ছি গান ডাইনাস্টি সর্বপ্রথম দল হিসেবে আজকের এই পঞ্চম ম্যাপে কিন্তু তারা হয়েছে ওয়াইপ আউট। এজিএএল তাদেরকে এই মুহূর্তে আমরা লাউডের অ্যাগেন্স্টে দেখতে পাচ্ছি। ট্র্যাপ ইজ টেকেন ডাউন। শোটো 17 তার সাইড থেকে কিন্তু অ্যাটাকটা এসেছিল, বাট এজিএএল সতর্ক হতে হবে, বিকজ তাদের ক্লোজেও কিন্তু পুরো একটা দল এসে হাজির হয়েছে। একদমই। এন্ড এজিএএল এবার একটা ফেস টু ফেস ব্যাটল হতে পারে। বিজেপি তার পজিশন কিন্তু এই মুহূর্তে স্ট্রংলি হোল্ড করতে চাইবেন। ছাদের উপরে প্লেয়ার স্পট করে ফেলা হয়েছে। এন্ড লেটস সি, কাকিও স্পটিং এর মধ্যে কিন্তু রাখা হয়েছে। নিক্স এই সাইড থেকে রিভাইভ করবেন ট্র্যাপকে, অন্যদিক থেকে ফাইটে গিয়েছেন টিআরএস আলু, তিনি করেছেন এই মুহূর্তে ফ্যালকন স্পোর্টস থেকে নক। সিবারের মধ্যে ক্লোজ ব্যাটলে অলরেডি থার্ড পার্টি করতে চাইবেন। এন্ট্রি নিয়েছেন সুয়েজে, দারুণ টেক ডাউন। ক্লোজের মধ্যে প্রেসার, আসরিয়াল হি টেকস অ্যানাদার ওয়ান। এন্ড টিম অরোরা গেমিং 16 eliminations right now. ম্যাচের 5 মিনিটের মাথায় হারিয়ে 16টি এলিমিনেশন নেওয়া। Not that much easy. It's not that much easy for Adib, বাট করে দেখিয়েছেন তারা। এই সাইড থেকে এসে #9 থেকে #8 এই মুহূর্তে কিন্তু তারা আপাতত যদি বলি প্রমোট করেছেন নিজেদেরকে। প্যারাডক্স স্পোর্টস ফুল রোস্টার লাইভ। তবে ইভোসদেরকে দেখতে পাচ্ছি এই মতো রাশিয়া রয়েছেন, একটা স্কিল মোডস ব্যবহার করছেন। সামনের দিক থেকে থাকা প্লেয়ার এবার হয়তো স্পট করা যেতে পারে। ইয়েস, ফার্স্ট শট কানেক্ট হয়ে যাবে। এই মুহূর্তে ফার্স্ট শট কানেক্টেড রাইট নাও ফ্রম ইভোস রাশিয়া। এবার দুটি ভালো ড্যামেজ অবস্থায় কিন্তু রয়েছেন। লেটস সি, সামনের দিক থেকে আপাতত থাকবেন আমাদের ইভোস, তারা কিন্তু বাকি প্লেয়ারদের সঙ্গে ফেস টু ফেস ফাইট করছেন। স্টিকি আপ এগেইনস্ট রাশিয়া রাইট নাও, 100 versus the boy from South Africa. কি করতে পারেন
থাকবেন আমাদের ইভোস, তারা কিন্তু বাকি প্লেয়ারদের সঙ্গে ফেস টু ফেস ফাইট করছেন। স্নিকি আপ এগেইনস্ট রাশিয়া রাইট নাও, ওয়ান উইকেট ভার্সেস দ্য বয় ফ্রম সাউথ আফ্রিকা। কি করতে পারেন লেটস সি। অন ফায়ার তিনি নেক্সট বাবা করেছে, এটা ওয়ান দিয়ে ফাইটিং করতে পারেন। অরোরা গেমিং তাদের কামব্যাক হয়েছে এই পঞ্চম ম্যাচে এসে ইতিমধ্যে 18টা কিল এই দল সংগ্রহ করে ফেলেছে। ফ্যালকনের সাইড থেকে কিন্তু আমরা একটি প্লেয়ার হারিয়ে যেতে দেখতে পেয়েছি, দ্যাট ইজ অন ফায়ার। লিমিট, কেরোরো, পিরা তিনজন এখনো পর্যন্ত লাইভ। লিমিট তার স্নাইপার আক্রমণ দিয়েই কিন্তু প্রতিপক্ষকে সেখানে ধরাশায়ী করার চেষ্টা করছে। একটা 3 থ্রো করা হয়েছিল, বাট সেইটাতে লিমিটের তেমন কোনো কিছুই হবে না। লিমিটের ক্লোজে প্লেয়ার আসার চেষ্টা করেছিল দ্য এক্সেল, উনি অ্যাঙ্গেলগুলো পারফেক্টলি তৈরি করতে পারছে না। জুন চাচ্ছিল সে লোয়ার গ্রাউন্ড থেকেই রুফটপের লিমিটকে ফিনিশ করতে, বাট সেটা কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। অ্যান্ড অরোরা গেমিং এর 4 জন খেলোয়াড় জিপওয়েতে এবং আমরা একজন প্লেয়ার দেখতে পাচ্ছি ফ্যালকনস থেকে। বর্তমানে যদি সার্কেল কোন দিকে শিফট হয় সেইটার দিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। একটা আউটস্ট্যান্ডিং বটম শিফট আমরা দেখতে পেয়েছি সাদার্ন সাইডে। পুরো সার্কেলটা কিন্তু এই মুহূর্তে শিফট করেছে এবং সেই সার্কেলের অ্যাডভান্টেজে থাকবে টাইটান ই স্পোর্টস ক্লাব, ডিআরএস গেমিং, টিম অ্যাপেক্স গেমিংও কিন্তু একেবারে কাছাকাছি রয়েছে। শাহিলের একেবারে সামনে একটা 1v1 ফাইট কি আমরা কুটকুশকে দেখবো কিনা, লেটস সি। আউটস্ট্যান্ডিং বটম শিফট আমরা দেখতে পেয়েছি সাদার্ন সাইডে। পুরো সার্কেলটা কিন্তু এই মুহূর্তে শিফট করেছে এবং সেই সার্কেলের অ্যাডভান্টেজে থাকবে টাইটান ই স্পোর্টস ক্লাব, ডিআরএস গেমিং, টিম অ্যাপেক্স গেমিংও কিন্তু একেবারে কাছাকাছি রয়েছে। শাহিলের একেবারে সামনাসামনি একটা 1v1 ফাইট কি আমরা কুটকুশকে দেখবো কিনা, লেটস সি। চান্সেস রয়েছে, তবে সেখানে কিন্তু লাউড স্পোর্টস তারাও কিন্তু সেখান থেকে রয়েছেন, লাউড স্নিকার্স অ্যাকচুয়ালি। এন্ড আমরা দেখতে পাচ্ছি এবার ইভোস স্পোর্টস সামনে এগিয়ে যাবেন এবং সেখান থেকে প্যারাডক্স গেমিং এর রয়েছে শর্ট কানেক্ট করার চেষ্টা। টিডিএস ডেনরিককে দেখতে পারবো, ক্লোজ এন্ট্রি করেছেন এঙ্গট, তার M1917 ওয়েপন হাতে কিন্তু এই মুহূর্তে এলিমিনেট করবেন এবং দলের জন্য এবার ডাবল ডিজিট পয়েন্ট তিনি পাবেন। 10টা এলিমিনেশন কিন্তু সিকিউর করা হচ্ছে, কুতুশকে দেখতে পাচ্ছি সেটা থেকে এলিমিনেট করে ফেলা হবে। বাট এলিমিনেট করার পর যে পজিশন ডেকা স্কোয়াড ধরে রয়েছেন, এবার অ্যাপেক্স গেমিং এর পরবর্তী যাত্রার উদ্দেশ্য হতে পারে বা যাত্রার স্থান হতে পারে সেখানে প্যারাডক্স গেমিং আরো একটি বারের মতন কিন্তু বটম পজিশনে শেষ করেছে। চোখে মুখে হতাশার ছাপ, চোখে মুখে যেন বিষণ্ণতার ছাপ দেখা যাচ্ছে স্পষ্টভাবে। এবার ব্যবহার করতে চাইবেন আরো একটি বারের মতো লঞ্চ প্যাড, পজিশন পরিবর্তন করেছেন, লম্বা সময় ধরে একই জায়গায় বসে রয়েছেন, বুঝতে পেরেছেন এটা ভালো নাও হতে পারে। তবে না, এবার ব্রিজের কি যাবেন তিনদেরকে ফলো করতে, বাট কিছু একটা হয়েছে এবার, তবে না তিনি যেতে পারছেন না। লেটস সি কি হচ্ছে অ্যাকচুয়ালি। বাট এবার বুড়িরামদেরকেও দেখা যাচ্ছে সার্কেলের কোর কম্পাউন্ডমেন্ট বা কোর একটা পজিশন কিন্তু তারা পাবেন। ভালো পজিশন তবে বটে নিয়েছেন আরডিএইচ। কি মনে হচ্ছে বুড়িরামের পজিশন দেখে? বুড়িরাম ইউনাইটেড বর্তমানে যে পজিশনে রয়েছে দেখুন সেটা অবশ্যই দুর্দান্ত বলতেই হবে এবং তারা চাচ্ছে যে টেবিল টপার হয়েই তারা যেন গ্র্যান্ড ফাইনালের সেই জায়গাটা কনফার্ম করে। দ্যাটস রিজন আমরা তেমন কোনো রিস্ক এই দলটার সাইড থেকে দেখতে পাচ্ছি না। বাট এই মুহূর্তে অরোরা গেমিংকে কে থামাবে? তারা যেই দলের সামনেই পড়ছে সেই দলকেই একেবারে ডিস্ট্রয় করছে। এবার ডিআরএস গেমিং প্রতীকের উপরে অনবরত আজরিয়েলের অ্যাটাক, আজরিয়েল নক করবে প্রতীককে। স্ট্রেক্স সেই আর ড্রপের দেখুন পেছনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বাট তাকে কি আদৌ স্পট করেছে? ইয়েস, জুইস সেখানে কিলটা কনফার্ম করেছে এন্ড ডিআরএস গেমিং দে আর এলিমিনেটেড ইন #9। লাস্ট 8টা টিম এখনো পর্যন্ত কিন্তু সার্ভাইভ করছে। টাইটান স্পোর্টস ক্লাবের দিকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে টিম অ্যাপেক্স গেমিং। একদমই একটা ফেস টু ফেস ব্যাটল হতে পারে, কিছুটা ড্যামেজ প্রাপ্ত করিয়েছেন টিম অ্যাপেক্স গেমিংকে। তবে যেভাবে লুটে পরিপূর্ণ টিম অ্যাপেক্স গেমিং শব্দ রিভাইভ হয় কুকুর তবে যেন ভাবছেন কি করা যেতে পারে এদের এগেইনস্টে। রাহাত ব্লেডদেরকে দেখতে পারবো, ইয়েস এন্ড নেজাক কুতুর রয়েছেন, কি করবেন তবে সেটাই দেখতে হচ্ছে এই মুহূর্তে। টিএজিদের কাছে রয়েছে 4টে এলিমিনেশন অলরেডি। টিইসি তারা কিন্তু নিজেদের জন্য এবার ভেন্ডিং কম্পাউন্ডমেন্টটাকে কন্ট্রোলে রেখেছেন। সাইডে কিন্তু রয়েছে অরোরা গেমিং, যে কোনো মুহূর্তে কিন্তু তারা আক্রমণ চালাতে পারেন, তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত হতে পারেন। রাহাতের কাছেও জাস্ট দেখুন আরডিএইচ জুনিয়র, তার কাছে কিন্তু ভালো কোনো গান পাওয়ার নেই, তবে ব্লেডের কাছে শুধুমাত্র কার 90 এবং এটা M590 রয়েছেন। লং ডিস্টেন্সের জন্য ব্লেডের ওভারঅল একটা ভালো আমরা কম্বিনেশন দেখতে পারলেও আমরা কিন্তু রাহাতের কাছে অ্যাজ এ সেকেন্ড রাশার হিসেবে তার কাছে ভালো কোনো আমরা যদি বলি পাওয়ার দেখতে বা ওয়েপন দেখতে পাচ্ছি না। তো বলতে হচ্ছে ফাইটে যেতে হলে ভালো রিসোর্সের প্রয়োজন হবে। এই মুহূর্তে যদি এজিরা আক্রমণ বসিয়ে দেয় তবে কিন্তু ইজিদের জন্য সমস্যার কারণ হতে পারে।
একেবারে, এবং দেখুন পরবর্তী সার্কেলেরও কিন্তু একটা অংশ পেয়েছে টাইটান স্পোর্টস ক্লাব, এবং Yeah. সেখানে যেহেতু আশেপাশে অনেকগুলো দল রয়েছে, যে কোনো সময়ই কিন্তু আমরা ফাইটটা দেখতে পারবো, এবং সেই ফাইটের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বা প্রস্তুত থাকতে হবে টাইটান স্পোর্টস ক্লাবকে। ইভোস ডিভাইন তারা এগিয়ে যাচ্ছে পথে, ফ্যালকনের সাথে কিন্তু দেখা হয়ে যেতে পারে। আবাক্সকে দেখতে পাচ্ছি কোনো প্রকার কিল এখনো পর্যন্ত কনফার্ম করেনি। লাফিয়া সাইড থেকে কিন্তু এলিমিনেশন সেখানে দেখতে পাচ্ছি আমরা। রে খানিকটা ড্যামেজড হয়ে গেছেন, আই থিংক সার্কেলে মুভ অন করার পরই সেখানে হয়তোবা নিজেদের এইচপিটাকে ফুল করে নেবেন। এইবার যেখানে এসেছে ইভোস ডিভাইন সামনাসামনি, একেবারে সামনের কম্পাউন্ডে কিন্তু সেখানে রয়েছে অরোরা গেমিং, যারা এখনো পর্যন্ত যাদের অ্যাগেনস্টে ফাইট করেছে তাদেরকেই নাস্তানাবদ করে ছেড়েছে। ইতিমধ্যে স্পট করা হবে ইভোস ডিভাইনদেরকে, মাল্টিপল ড্যামেজ কিন্তু দেওয়ার ট্রাই করেছে রাফিয়া। আউটস্ট্যান্ডিং নক, জুনকে শুরুতেই ওপেনিং নক নিয়ে নেওয়া হবে। এইবার কি একটা স্ল্যামিং করবে কিনা দেখা যাক। অরোরা গেমিং দে হ্যাভ 22 এলিমস, যদি পোডিয়াম নিশ্চিত করতে পারে এই পার্টিকুলার ম্যাপে, তাহলে এইটা হবে ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক অরোরা গেমিং এর সাইড থেকে। একদমই, তবে গ্যাপটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আরডিএস 32 পয়েন্টসে কিন্তু আমরা গ্যাপ দেখতে পাচ্ছি টিএজিদের সঙ্গে। লেটস সি, এবার কিন্তু এখনো পর্যন্ত ইভোস কম্পাউন্ডমেন্ট পুরো কন্ট্রোলে রেখেছেন। আশপাশের মধ্যে শুধুমাত্র অরোরা গেমিং তাদের জন্য রয়েছে ভালো প্লেস, ভালো কম্পাউন্ডমেন্ট দুটোই রয়েছে। তবে আমরা বুড়িরামদেরকেও দেখতে পাচ্ছি ক্রমশ এগিয়ে আসছেন। এই মধ্যে কিন্তু ইউএভি থ্রো করে দেওয়া হয়েছে আপার সেকশন থেকে কেউ আসছে কিনা সেটা নিশ্চিত করার জন্য। তবে ইয়েস, বুড়িরাম ইউনাইটেড তারা যাবেন তো যাবেন কোথায়? রাইট সাইডে রয়েছে এজি গ্লোবাল, লেফট সাইডে রয়েছেন টিম অরোরা গেমিং এবং ইভোস স্পোর্টস। এবার যেন রাইট সাইড থেকে তার আক্রমণটা চালাতে চাইবেন কিনা সেটার জন্য একটা প্রশ্ন হয়ে থাকছে। তবে কিছু একটা যেন আজ করতে পেরেছেন ওয়াসানা। এবার লেটস সি, ওয়াসানার কাছে রয়েছে তার পরিবর্তন, তবে লং ডিস্টেন্স ওয়েপেনের জন্য শিল্ড গানটা কতটুকু কাজে লাগবে সেটা ভাবছে। এই মুহূর্তে কিছু একটা যেন প্ল্যানিং করছেন। ইয়েস, প্লেয়ারকে ছাদে ওঠানোর চিন্তা ভাবনা, ইভোসদেরকে প্রেসার করার চেষ্টা আসবে কিনা, নাকি লঞ্চ প্যাডকে ব্যবহার করে ডিস্টেন্স, একটা লম্বা ডিস্টেন্স কভার করার চিন্তা ভাবনা, সেটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ছাদের উপরে এসেছে সার্কেলের মধ্যে কিন্তু রয়েছে বুড়িরাম ইউনাইটেড, তেমন প্রেসার নেওয়ার কোনো কারণ নেই। তবে আমরা যদি শেষ সার্কেলের মধ্যে দেখি, এখনো পর্যন্ত লেট রোটেশনে ব্যস্ত রয়েছেন টিম লাউড স্নিকার্স, কাজ তারা ব্রাজিলিয়ান টিমস। আমরা ব্রাজিলিয়ানদের সহজাত বৈশিষ্ট্য জানি, তারা লেট রোটেশনে ব্যস্ত থাকে। তবে এবার লাউড তারা কি করতে পারেন? তবে অন্যদিকে ফ্যালকনরা 2-1-1 স্পিডে কিন্তু রয়েছে আরডিএইচ। একেবারেই, এবং দেখুন আমরা প্রায় নর্দার্ন সাইড এন্ড সাদার্ন সাইডে কিন্তু প্রত্যেকটা টিম পাচ্ছি, বাট এইবার ইস্টার্ন সাইড থেকেও কিন্তু সেখানে টিমগুলো রোটেট করা স্টার্ট করেছে। লাউড, হোয়াট আর রোটেশন, পারফেক্টলি একেবারে কিন্তু সার্কেলে গিয়েছে, বাট ওপেন গ্রাউন্ডে পড়ে যাওয়ার কারণে কিন্তু প্রায় দুটো প্লেয়ার হারাতে চলেছে এই দল। ট্র্যাপকে কিন্তু রিভাইভ করতে হবে। ট্র্যাপকে রিভাইভ করা কি আদৌ পসিবল কিনা? 2000 কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি হেলথের অবস্থা একেবারে ভালো নয়, লো এইচপি নিয়ে সার্ভাইভ করবে সেই প্লেয়ার। লিমিট ইতিমধ্যে কিন্তু গিয়ে ভেন্ডিং মেশিন থেকে কাজের কাজটা করে দিয়েছে। টাইটান স্পোর্টস ক্লাবের বাউন্ডে খানিকটা উপরে থাকবে লিমিট। ব্লেডকে করেছে নক, ব্লেড বুঝতেই পারেনি তার একটু ডিস্টেন্সে সেখানে লিমিট রয়েছে, এবং লিমিট তার অ্যাকুরেসি এর প্রমাণ দিয়েছে। রাহাত আগে ভাগেই সামনে গিয়ে নিচে থেকে যেন কোনো প্লেয়ার উপরে উঠতে না পারে সেই রাস্তাটা কিন্তু ব্লক করেছে। অ্যাপেক্স গেমিং এর উপরে এবার আক্রমণ করবে কিন্তু ফ্যালকন অন ফায়ার, ক্লোজ রেঞ্জে এগিয়ে যাবে। লিমিট ইজ টেকেন ডাউন, লিমিটকে করা হবে না করছে অ্যাটাক। বিনা ওলভিনের কিলটা কনফার্ম করবে ফ্যালকন। দে আর অন ফায়ার, দে হ্যাভ 5 kills. Let's see টিম অ্যাপেক্স গেমিংদেরকে সম্পূর্ণরূপে এই জায়গা থেকে আদৌ কি তারা ফেরত পাঠাতে পারে কিনা। শোটো 17 কেডি গডকে আরো একবার রিভাইভ করে দেওয়া হয়েছে। শাকিল জাজ এন্ড শোটোকে সেখানে আমরা এখনো পর্যন্ত সার্ভাইভ করতে দেখবো। টাইটান স্পোর্টস ক্লাব অ্যাটাক স্টার্ট করেছে, তারাও ফ্যালকনদের উপরে আক্রমণ করছে। একটা ভালো হেডশট কানেক্ট হতে পারে। এক্স্যাক্টলি পিনা কুটুসকে করেছে নক। মোশি অন দ্য আদার সাইড, বারোসকে করবে টেক ইট ডাউন। একদমই, এই মুহূর্তে কিন্তু ফ্যালকনদের কাছে রয়েছে সার্কেল। তবে মশি ডাবল নক। এবার কিন্তু মশি নট এলিমিনেশন পেয়ে যাবে পুরো দল মশির, এবং এবার কিন্তু ক্লোজ এন্ট্রি করার চেষ্টা করছেন বুড়িরাম ইউনাইটেড। দ্য ক্লোজ মনস্টার্স কামিং আপ রাইট নাও এগেইনস্ট দ্য অরোরা গেমিং। ফ্যালকনরা কিন্তু শাটডাউন জানিয়ে দিয়েছেন এজিএএল দেরকে। লাস্ট ইজ অলসো কিল। ছাদের উপর থাকাটা কিন্তু অনেকটা রিস্কি হবে। তো বোল্ট মেকার এই মুহূর্তে কিন্তু রয়েছে নলবিটকে নক করেছেন কুটুস। বাংলার চাপ কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছেন কুটুস। আরো একটি বারের মতো এলিমিনেশন নিয়েছে টিম অ্যাপেক্স গেমিং। ওয়াইপড আউট, গুড বাই। এন্ড এইবার আরো একটি বারের মতন কিন্তু আমাদের জন্য ফ্যালকনরা রয়েছেন রাইট সাইড থেকে, তারা প্রোটেক্ট করতে চাচ্ছে। তবে এবার কিন্তু প্রেসার পাচ্ছেন রাশিয়ারা। প্রেসার করতে তিনটা কিল কিন্তু পাবেন। লিমিট করেছেন নক। Going on a shutdown Zanragi. Titan Esports Club once again. Another time. এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শেষ করতে পারছি বলা যায়। টপ 6 শেষ করেছেন ফ্যালকন। ফিনা লাউড ওয়ান থেকে নক করেছেন। 9 total eliminations right now for this team. Falcon Esports, what can they do right now? 10 elimination পেয়ে গেছেন বুড়িরাম ইউনাইটেড।
ইউনাইটেড আরো একবারের মতন সার্কেল রোটেট করা স্টার্ট করে দিয়েছেন, তাদের উপর চলছে যেন এক ভালো ফাইট, ভালো ক্ল্যাশ, চাওস সৃষ্টি হয়েছে। বুড়িটা পজিশন চেঞ্জ করেন, গেট হার্ট এই মুহূর্তে কিন্তু ক্লচ হয়ে যাবেন আরো একবারের মতন। সুয়েজ তাকে এলিমিনেট করেছেন, ইভোস তাদের উপরে রয়েছেন, এই 1-2-4 তাদের উপর থ্রো করা হয়েছে। লেটস সি কি হয়। Evo's Divine, they have full roster, 11 kill তারা কিন্তু ইতিমধ্যে কনফার্ম করে ফেলেছে। বুড়িরাম ইউনাইটেড তাদের একটি প্লেয়ার নেই, তিনজন খেলোয়াড়কে নিয়ে কিন্তু এই ব্যাটলটা ফিনিশ করতে হবে। লাস্ট 5 টিম স্টিল রিমেইনিং। অরোরা গেমিং এর উপরে করেছে অ্যাটাক, গ্রেনেড থ্রো করা হবে। মর্শিদা এক্সেল কে করেছে নক। জুলের উপরেও কিন্তু এই মুহূর্তে থ্রোবল গিয়েছে, দা এক্সেল কে আরো একবার রিভাইভ করে ফেলা হবে। জুয়েজ নিজের জায়গা পরিবর্তন করছে। রে যদি পারফেক্টলি অ্যাটাক করতে পারে, সামনে থাকা অরোরা গেমিং এর প্লেয়ারদের কিলগুলো কনফার্ম করতে পারবে। কেরোরোর সাইড থেকে অ্যাটাক যাবে, কেরোরো 6টি কিল কনফার্ম করেছে। রাশিয়া অন ফায়ার কি করবে নক। ফ্যালকন দে আর ইন ডেঞ্জার। সুইস অনবরত অ্যাটাক করে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে ফ্যালকনদের উপরে। দা এক্সেল 25 কিল কিন্তু এই মুহূর্তে আমরা অরোরা গেমিং এর সাইড থেকে দেখছি। সুইস জায়গা পরিবর্তন করে ঘুরে গিয়েছে, করবে অ্যাটাক। বুয়া নেওয়ার সর্বোচ্চ কিন্তু চেষ্টা এখনো পর্যন্ত আমরা দেখছি। আসরিয়াল লাউডের সে প্লেয়ারগুলোকে ফিনিশ করছে, যাবে ক্লোজ রেঞ্জে। এইম গড রাশিয়া জোয়েরাকো ফিনিশ করবে এন্ড এরই মাধ্যমে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস দে আর ওয়াইপ আউট ইন #5। একদমই লাস্ট 3 টিমস ফেস টু ফেস ব্যাটল, ইভোস ভার্সেস অরোরা গেমিং রাইট নাও। কারা পারবেন? অরোরা যদি এই ম্যাচটাতে বুইয়া করতে পারেন, একটা কামব্যাক হয়ে যাবে আজকের দিনে তাদের জন্য। অরোরা যেন কামব্যাকের একের প্রতিটি চিহ্ন কাটতে চাইবেন তারা। সামনের দিক থেকে রয়েছে কেরোরোকে স্পট করা হয়েছিল, তবে এই 4 ভার্সেস 4 ক্লিয়ার ফাইটে কেরোরো হবে সব থেকে বড় পথের কাটা। কেরোরো কোনোভাবে কিন্তু ইজিলি ছাড়তে দিবেন না তাদেরকে, বুঝতে পেরেছেন। নিচে রয়েছে 4টে প্লেয়ার এই মুহূর্তে আমাদের টিম অরোরা সাইড থেকে টাউট এলিমিনেশন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন। এবেক্স দলের সেকেন্ড রাশার কোনো প্রকার কিল কিন্তু পানি। সার্কেল রোটেট করা স্টার্ট হয়ে যাবে, সার্কেল ক্লোজিং করা স্টার্ট হবে, তবে সবথেকে বড় বিপদে পড়তে পারেন এই মুহূর্তে কিন্তু আমাদের জন্য ফ্যালকন ক্যারোরো। তাকে সামনে এগিয়ে আসতে হবে, তবে তার আগেই যদি ইভোস এবং অরোরা ফাইট টু ফেস টু ফেস ফাইটে চলে যায়, তখন কিন্তু বিপদ হতে পারে, নাও হতে পারে তাদের জন্য। বাট এইবার জাস্ট দেখুন, 3টা ওয়াল ব্যবহার করে সেখানে কিন্তু ব্লু ইউভিকে ভালোভাবে কিন্তু কাভারে রেখে কিন্তু ব্লু ইউভিটাকে ডিস্ট্রয় না করা যায়। একটা ওজন ফাইটে যাবে এই মুহূর্তে ইভোস ভার্সেস টিম অরোরা গেমিং রাইট নাও। Let's see Aura versus Evo's। এই মুহূর্তে কিন্তু আপাতত কম্পার্টমেন্টের মধ্যে রয়েছে, কোনোভাবে কিন্তু ঢোকার চেষ্টা করা হচ্ছে না। জোসেফ কিন্তু ওয়েস্ট হয়ে গিয়েছে, তবে দুজনের গাইডের স্কিলের মধ্যে ব্লক হয়ে যাবেন কেরোরোকে পথের কাটা মনে করে। জুয়েল সেখানে কিন্তু ভালো প্রেসার ডিল করার চেষ্টা করছেন, সামনে এগিয়ে যাবেন। কেরোরো ড্যামেজ প্রাপ্ত হয়েছে, মোস্টকে কল করা হয়েছে আরো একটু বারের মতো। লেফট সাইডে কিন্তু দেখতে পাচ্ছি ইউএভিও ডিস্ট্রয় করা হয়েছে। কেরোরো ডিসিশন না নিয়ে কিন্তু এই মুহূর্তে দা এক্সেল শাটডাউন জানিয়ে দিয়েছেন। এটা ক্লিয়ার 4v4 ফাইট between the Aurora versus none other than the Indonesian Giants, the defending champions, Evo's Esports. লেটস সি এই 4v4 ব্যাটলে কারা এইখান থেকে বুয়া সিকিউর করতে পারে। এইম গড রাশিয়া তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। দ্য এক্সেল হাইয়ার গ্রাউন্ড কন্ট্রোল নিয়েছে। আসরিয়াল জুইসকে দেখবো একটা ভালো সাইড মেইনটেইন করতে। আভাক্সের দিকে কিন্তু একের পর এক ওয়াল মেল্টার থ্রো করা হয়েছে, যেন এই পথ দিয়ে কোনো প্রকার কোনো ওয়াল ওয়াল দিয়ে রাস্তা তৈরি করে তারা যেন সামনের দিকে এগোতে না পারে। এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু নিশ্চিত নয় এই ব্যাটল কারা উইন করতে চলেছে। জুয়েস খানিকটা ক্লোজ রেঞ্জে এগিয়ে যাবে, জুনকে দেখতে পাচ্ছি আমরা, উনিও কিন্তু জায়গা তৈরি করছে, সার্কেল ক্লোজিং করছে। ব্যাটল করতে হবে ফর শিওর, বাট এই সার্কেল যদি কম্পাউন্ডের ভেতরে পড়ে তাহলে কিন্তু অরোরা গেমিং এর জন্য বিপদ বেশি, কারণ ইভোস ডিভাইন তারা ইতিমধ্যেই সেই ভেতরের স্থানটা দখল করে ফেলেছে। ওয়াল ইউএভি আমরা দেখতে পাচ্ছি, সার্কেলের ভেতরে যেতে হবে, এক্সট্রা প্রেসার এই মুহূর্তে অরোরা গেমিং এর জন্য। ওয়াল ইউএভি দিয়ে কিন্তু ইভোস ডিভাইন তারা ফাঁসিয়ে দিয়েছে অরোরা গেমিং দের। আভাক্স এখনো পর্যন্ত কিন্তু সেই ভেতরেই রয়েছে, আভাক্স খানিকটা বাইরে যাবে, আমরা একটা ভালো সার্কেল ব্যাটল দেখতে পারবো। আসরিয়াল লড়াই করে যাচ্ছে, দা এক্সেল এখনো পর্যন্ত অ্যালাইভ। 1v2 সিনারিও প্লে জোনে নক হয়েছে, আসরিয়াল কিলটা কনফার্ম হয়ে যাবে। এইম গড নিজে কিল কনফার্ম করেছে, দা এক্সেল সেই জোনে এখনো পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে। আভাক্স ভার্সেস দা এক্সেল, লেটস সি দা এক্সেলের এইচপি অবস্থা ভালো নয়, এন্ড দা এক্সেল হয়ে যাবে ওয়াইপ আউট, এন্ড ইটস আ booyah from the side of Evo's Esports. আউটস্ট্যান্ডিং প্লে। অরোরা গেমিং তারা হয়তো বা ভেবেছিল যে সার্কেলটা বাহিরে আসবে, আমরা অপেক্ষা করি, পরবর্তীতে ইভোস ডিভাইনের সাথে আমরা ব্যাটল করবো। বাট ইভোস ডিভাইন তারা তো সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল, পুরো পথটাকে ব্লক করে দিয়েছে, এন্ড ওয়াল ইউএভি ব্যবহারটাও একেবারে পারফেক্ট টাইমে করেছে এই দল।
দারুণ দারুণ। প্রথমে হয়তো অরোরা ভেবেছিল যে না বাহিরে সার্কেল করবে, আমরা অ্যাডভান্টেজ পাবো, বাট সেখানে আমরা যদি বলি আইএক্সএল ছাদের উপর উঠে কিন্তু ফাইটটাকে আরেকটু দীর্ঘ করেছে। ইয়েস, অরোরা গেমিং শেষ পর্যন্ত #2 তে শেষ করেছে। এতগুলো কিল, এতগুলো এলিমিনেশনের যদি একটা বুইয়া আসতো আরএইচ, তবে ব্যাপারটা কিন্তু মন্দ হতো না তাদের জন্য, যদিও কিনা এই মুহূর্তে আপাতত ইভোসদের কাছে চলে গিয়েছে সেই কাঙ্ক্ষিত বুইয়া। পয়েন্টের গ্যাপটাকে যদি বলি আমাদের টপ 5-এ ঢোকার যে পয়েন্টের গ্যাপ, সেটাকে আরো বৃদ্ধি করে কিন্তু দিয়েছে এই দল। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপাতত ইভোস তারা আপাতত কিছুটা তাদের কোচের সঙ্গে কথোপকথন বিনিময় করছে বা মত বিনিময় করে নতুন প্ল্যানিং, নতুন ডিসিশন নিবে। বাট ফ্যালকন বুঝে উঠতে পারছে না কোথায় তাদের সেই সমস্যা। যেই দলটা 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, আজকের দিনে যেন তারা নিজেদেরকে যেন বেশ খুঁজে বেড়াচ্ছেন, যেন হারিয়ে খুঁজছেন তারা। এবং এইবার জাস্ট দেখতে হচ্ছে, বাইরে এসেছিলেন আজরিয়েলরা নিজেদের সর্বোচ্চ জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, তবে শেষ পর্যন্ত ব্যর্থতায় পরিণত হয়েছে। অ্যাবেক্সের এই হিলিংটা যেন প্রমাণ করেছে তিনি কতটা সেরা আসলে আজকে দিনে হিলিংটা তিনি করেছেন। বাট শেষ মুহূর্তে আরএক্স জাস্ট দেখো যে আসলে অ্যাবেক্সের এই সুপার মেড কিট কিন্তু আগে থেকে শেষ হয়েছে। তারপরে কিন্তু এক্সেলেটটা দেখতে পাচ্ছি তার কিন্তু আরো আগে সুপার মেড কিট শেষ হয়েছে, বাট তার কাছে নরমাল মেডিকেটটা ছিল। বাট জাস্ট লুক এট देयर রিঅ্যাকশনস রাইট নাও, देयर হ্যাপি ফেসেস রাইট নাও। সো আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণরূপে গ্র্যাব করতে পারে ইভোস ডিভাইন এই একটি বুইয়ার মাধ্যমে কিন্তু একেবারে নিজেদের সেই জায়গাটা আরো পাকাপোক্ত করে নিয়েছে। একদমই একদমই। এবং যে তোমাকে বলছিলাম আগে যখন বুয়াটা হয়েছিল যে পয়েন্টের গ্যাপটা এতটা বেড়েছে যে এখন আসলে সেটাকে আর পসিবল নয়। সো আমরা আপাতত আমাদের টপ 4 ফিনালিস্ট পেয়ে গিয়েছি গ্রুপ এ থেকে বলা যায়, বাট বলতে চাচ্ছি না যদিও হোক না কেন গাইস, দর্শক আপনারা হয়তো বুঝে নেবেন সেখান থেকে কারা কারা পাচ্ছি। বাট এখনো পর্যন্ত সার্ভাইভাল স্টেজে কারা যাবে সেটা কিন্তু নিশ্চিত নয়। আরডিএইচ যে কোনো মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। অরোরা গেমিং এর মতন ডিমন্স প্রাইড কিংবা প্যারাডক্স গেমিং রা কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে। ধরুন আর টিইসিরা পরবর্তী ম্যাচে 0 পয়েন্টে এলিমিনেট হলো এবং একটা 30 কিলে যদি বুইয়া ডিমন্স প্রাইডরা করে, তবে কিন্তু ম্যাচ সেখানে ঘুরে যাচ্ছে। সো এখন হতে পারে আপনাদের কাছে মনে হতে পারে যে না এইটা তো আসলে ভাই পসিবল না, ডিমন্স প্রাইড যে পারফর্ম করছে, বাট এনিথিং ইজ পসিবল ইন স্পোর্টস। স্পোর্টস ইজ আনপ্রেডিক্টেবল, যেটা আমি সবসময় বলে থাকি। আর লেটস সি যে আমাদের এই বাংলাদেশি দলের জন্য সার্ভাইভাল স্টেজ থেকে আদৌ নিশ্চিত হচ্ছে কিনা, এই জিনিসটা সুনিশ্চিত করতেই হবে বাংলাদেশকে। তবেই আরো একটি দিনের সুযোগ কিন্তু তাদের জন্য তৈরি হবে। একেবারেই দেখা যাক আজকের দিনের শেষ ম্যাচ গাইস, গ্রুপ এর আজকের দিনের একেবারে শেষ ম্যাচে কিন্তু আমরা খুব দ্রুতই চলে যাব এবং সেই ম্যাচের পরেই আমরা জানতে পারবো যে কোন 4টি দল গ্র্যান্ড ফাইনালে সরাসরি যাচ্ছে, কোন 6টি দল সরাসরি সার্ভাইভাল স্টেজ কমপ্লিট করছে এবং কোন দুটো স্পোর্টস ওয়ার্ল্ড কাপকে জানাচ্ছে বিদায়। দেখা যাক। এখনো পর্যন্ত ডিসকোয়ালিফিকেশন স্টেজে আমরা দেখতে পাচ্ছি দুটো টিমকে, প্যারাডক্স গেমিং এন্ড সেখানে কিন্তু রয়েছে ডিমন্স প্রাইড। ডিমন্স প্রাইডের জন্য এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, গেম নাম্বার 5, বাট সেখানেই তারা ফল করে বসেছে খুব দ্রুত। সেখানে আমরা এখন ইকুয়েশনটা আরো একটু ইজি হয়েছে। যদি that you're here to go all the way to the grand finals, and because of Champion Rush, maybe even run away with it. Yeah, it's anyone's game because today has been crazy. Yeah. We started off the day with Booyahs from TAG, and they had 2 of them despite struggling yesterday. And AGAL still rampaging and finally clinching in that Booyahs as well. Absolutely. It's just Chuck Day India all day long. This is the moment for Team Apex Gaming to rise up to the occasion. They clearly knew it. Yesterday was a warm-up day for them, right? I wasn't too concerned about them at all because we've seen the way India plays, and it is all about the patience. It's all about reading and understanding the rotations of the other teams and then going in for the strike when you truly need to do so. And today is the day. Perhaps they might not get the early access into the grand finals, but what they will most definitely do is not get relegated today. Down at the bottom, Paradox as well as Demon's Pride, they are the ones who are in a little trouble. Yeah, it's looking really scary for them as well, especially as you know it is elimination day after all. You do not want to get dropped today. You either want to be at the very top all the way to finals, or you want to at least survive for survival stage. Absolutely, and obviously you want to get in there a tad bit earlier, but there is no harm whatsoever in playing that survival stage, right? You've got an extra 10 games to go through that also gives you a little bit of extra warm-up before you play the grand finals. But obviously the Super Titans want to get in there early, and Southeast Asia, as expected, finding dominance there. Now the surprising thing is Loud, even without a dominant run today, are still in the top 4. Yeah, they still are. They're still farming. They're still going crazy right now, and I am very excited to see what will be happening. So, after this,
After this, we've got the final game. It's the final showdown. It is the final opportunity for the two teams down at the bottom. The ones they are chasing, though, is from Bangladesh, TEC. Now, they've done good enough so far to stay clear of that bottom spots, those two bottom spots, but they're a little bit too close to being uncomfortable in the competition. This is that round. I'm expecting them to make a breakout run. Yeah, it's really scary to think about it. But again, anything can happen. We've seen records almost broken as well. And I think that after this, before we go, I mean, again, it's the final game before we go into the second series of the day, right? So in your opinion, what do you want to see on the final map? I want to see the underdogs rise up to the occasion, even though Demon's Pride, as well as, you know, the ones who are closest to them, are not going to find a way to maybe get the booyah at the end of the day. They still need to try. They still need to throw out a lot of points as much as possible. So if possible, get to that final circle before finding your eliminations. I also agree. I want to see the battle of the underdogs, but who else better to tell us what will be happening in the last map? Other casters, we have Lucifer and also Husky. You are damn right, Tash and AJ. Last match of Group A. And we are about to see some dreams get crushed in this brutal reality of an international competition. Paradox Gaming down at the bottom, followed by Demon's Pride in 11th place. But there is still hope. Even a slight glimmer is what might make the difference for these two teams. We saw TEC, they ran away with the previous map thanks to a bit of intervention. Yeah. Paradox Gaming have a mountain to climb to even make it to 10th spot. But for Demon's Pride, for the pride of Pakistan, that journey might be slightly extended if they just get a good round. It needs to be the greatest of rounds for both Paradox and Demon's Pride, as this is the last নাম্বার 6 লাস্ট একটি ম্যাচ এবং সেখানেই এই 12টি দল মুখোমুখি হবে একে অপরের বিরুদ্ধে। দেখা যাক কারা করতে পারবে ডমিনেট, কারা এলিমিনেট হয়ে যাবে টু আর্লি। ফ্লাইট পাথ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খানিকটা পরিবর্তন তো হয়েছে, আমরা ফ্লাইট পাথ দেখতে পাচ্ছি। অ্যান্ড আমাদের এই ম্যাপটি হচ্ছে পারগেটরি, ব্রাজিলিয়ার দিকে কারা যাবে। দেন এই মুহূর্তে আমরা কিন্তু প্যারাডক্স গেমিংদেরকে দেখতে পাচ্ছি টিআরএস গেমিং এর সাথে মথ হাউসে একটা ড্রপ ক্র্যাশে এন্ট্রি করতে টিম ফ্যালকনস তারাও প্লেন থেকে নেমে গিয়েছে। টাইটান স্পোর্টস ক্লাব বি কেয়ারফুল বিকজ তারা যেই দিকে যাচ্ছে সেখানে কিন্তু বুড়িরাম ইউনাইটেড থেকে শুরু করে বাকি দলগুলো রয়েছে। অ্যান্ড ইতিমধ্যে কিন্তু প্যারাডক্স গেমিংদের উপরে আক্রমণ করেছে টিআরএস গেমিং। একদমই এই মুহূর্তে আপাতত টিআরএস গেমিং প্যারাডক্স ক্লোজ আউট দিস টাইম মধ্যে কিন্তু রয়েছে চার্জ বাস্টার না এমটেন 14 রয়েছিল, নক বের করা হয়েছে ফ্রম আলু। এবার আলটিমেট এই হাতে কিন্তু যথেষ্ট ভালো নক বের করেছেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিভাইভ প্রসেস কমপ্লিট করতে ওয়াইন্ডি। এবার তার কাছে রয়েছে ডাবল টেক্টর, পারবেন কিনা তিনি, ভালো প্রেসার কিন্তু পেয়েছেন ট্রাফিক, আর একটি নক বের করেছেন টপ ক্যাশে। তবে কি নিজেদের দুর্বলতা পরিচয় দিচ্ছেন কিনা আই ডোন্ট নো। আর তবে আলটু এমভিপি তিনি এখান থেকে আসলে ভালোভাবে কিন্তু ফলব্যাক করতে পেরেছেন। রিভাইভ আরো একটি বারের মধ্যে কিন্তু এসেছে ওয়াইন্ডিকে এই মুহূর্তে রিভাইভ করে তোলা হয়েছে। স্নিকি এবার যতটাই তিনি আসলে ছাদের উপর স্নিক করুক না কেন তাকে এইবার হয়তো বা চেঞ্জ করা হতে পারে। নিচের দিকে তিনি নেমেছেন, হাতের রয়েছে চার্জ বাস্টার। এবার একটা ক্লিয়ার ব্যাটল কিন্তু হতে স্টার্ট হতে চলেছে। এই মুহূর্তে আমরা আলুকে দেখতে পাচ্ছি, সামনে প্লেয়ার স্পট করতে পারবে ডিমন স্প্রাইট, তারা বুঝতে পেরেছেন কোথায় রয়েছে প্যারাডক্স, তাকে কিন্তু স্পট করা হয়েছে। আর সোয়াপকে এলিমিনেট করা হবে। ওয়াইন্ডি সাইড থেকে রিভাইভ, স্নিকি উইথ হিজ চার্জ বাস্টার ফার্স্ট টেক ডাউন। বাট পেছন থেকে কিন্তু স্নিকি বুঝতে পেরেছেন কোন জায়গাটাকে আটকে রাখতে হবে। পেছন দিয়ে জানালার প্যাচটা তিনি আটকে দিয়েছেন ওয়াল দিয়ে। স্নিকি এবার তিনি কি আরেকটা নক বের করতে পারবেন কিনা? ক্লোজ একটা 1 ভার্সেস 1 রাইট নাও। বার্ড স্নিকি তিনি করেছেন নক। ডেমন স্প্রাইট এন্ট্রি নিচ্ছে একেবারে। ডেমন্স প্রাইড আরো একটা ব্যাটেলে কিন্তু সেখানে আমরা দেখতে পারবো এন্ট্রি করতে ডিআরএস গেমিং। বি কেয়ারফুল মাত্রই তারা একটা ব্যাটেল ফিনিশ করেছে, একটি কিল ইতিমধ্যে আসওয়াত কমপ্লিট করবে। অন্যদিকে ব্লেড তার সাইড থেকে আমরা ভিএসকে এর একটা ভালো আক্রমণ দেখেছি। প্যারাডক্স গেমিং এর একটি খেলোয়াড়কে সেখানে ফিনিশ করা হয়েছে। টিম অ্যাপেক্স গেমিং একেবারে ওপেন গ্রাউন্ডে গলফ কোর্সের এই জায়গাটিতে ফেসে গিয়েছে এই দল। জুন দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম অরোরা গেমিং ফ্রম মালয়েশিয়া। দেখা যাক এই খেলোয়াড় নিজের টিমকে কি আদৌ বাঁচাতে পারে কিনা। একমাত্র প্লেয়ার লাইফ এন্ড রিভাইভাল পয়েন্টেও বসার সেই সাহসটুকু কোনোভাবে কিন্তু করতে পারছে না। শাইরোর সাইড থেকে অ্যাটাক করা হয়েছে, শাহিলের কিলটা করা হবে কনফার্ম। আশেপাশে কিন্তু আরো অনেক দল রয়েছে, জোয়েনাকেও আমরা খুব কাছাকাছি কিন্তু সেখানে দেখতে পাচ্ছি। শাইরো তাদের ক্লোজনেস সেকেন্ড ডাইনেস্টি তারা করেছে অ্যাটাক। টিম অ্যাপেক্স গেমিং ইতিমধ্যে কিন্তু 3টি প্লেয়ার তাদের ফিনিশ করে ফেলা হয়েছে। 17 দ্য লাস্ট স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ দিস টিম।
একদমই এই মুহূর্তে আমরা অরোরা গেমিংদেরকে দেখতে পারবো, তারা কিন্তু তবে কিন্তু ফাইট চলছেন PRS গেমিং প্রপাবলি এবার শাটডাউনটা জানাতে পারতো, তবে গার্ল ডাইনাস্টি এই মুহূর্তে কিন্তু নক এসেছে বিএনএলএক্সি থেকে এন্ড আরো একটি বারের মতন ফিনিশ করে ফেলা হবে প্রতীক। এলিমিনেশনস লিডারের সবার উপরে আসবে বাংলাদেশি দল টাইটান স্পোর্টস ক্লাবকে দেখতে পাচ্ছি আমরা মুভ তারা করছেন এই সাইড থেকে, কন্ট্রোল রাখবেন এই মুহূর্তে ইভোলসের সঙ্গে AGAL দের ফাইট চলবে। প্যারস কোথায় তিনি মগ্ন হয়ে আছেন আই ডোন্ট নো, টিমমেটদেরকে সাপোর্ট দিতে হবে, রাইট উইং থেকে খেলছেন এই সাইড থেকে, আমার জন্য ইভোলস স্পোর্টস ক্লোজেস্ট ব্যাটল সাইফারকে স্পট করা হয়েছে, সাইফার মোস্ট এলিমিনেশনস লিডারে কিন্তু তিনি রয়েছেন। লেটস সি এবার 2-4 করা হয়েছে ইভোলস স্পোর্টসের উপর। এক্স্যাক্টলি জাবের রেকে করা হয়েছে নক, AGAL করেছে কাউন্টার, সাইফা ইজ রেডি, রেস টেকেন ডাউন, বাট ইভোস ডিভাইন এখনো পর্যন্ত হার মানার পাত্র নয় এই দল। রেকে আরো একবার রিকল করা হয়েছে, আবাক্সকে করা হবে নক, সাইফা কিল কনফার্ম করবে AGAL থেকে, ডিউকেও করে ফেলা হয়েছে নক, এম গট করেছে কাউন্টার, ডিউর কিলটা এখনো কনফার্ম করা হয়নি, সাইফা বারোস দুজন এগিয়ে যাচ্ছে, ডিউকে রিভাইভ না করে তারা আগে প্রতিপক্ষকে ফিনিশ করতে চায় এবং সেইটাই করেছে ডিউকে। এইবার আইসিং অন্তত সেখানে রিভাইভটা দেওয়ার কথা এবং রিভাইভ দিয়ে দেওয়া হয়েছে। চাকুরি আরো একবার আলুকে ফিরিয়ে নিয়ে আসবে এই ময়দানে, স্ট্রেক্সের সাইড থেকে কাউন্টার, স্নেকিকে করা হয়েছে নক, প্যারাডক্স গেমিং এগেইন তারা কিন্তু বিপদের দিকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। গেট হাই তার সাইড থেকে কাউন্টার ছিল, দেখুন ম্যাপের চতুর্প্রান্তে লড়াই চলছে। গান ডাইনাস্টি এই দলটাকে আমরা প্রায় 2 থেকে 3 ম্যাচ যাবত দেখতে পাচ্ছি একেবারে শান্ত। ইনফ্যাক্ট গত ম্যাচেও সর্বপ্রথম দল হিসেবে তারা নিয়েছিল ওয়াইপ আউট, তারা বিদায় নিয়েছিল, বাট এইবার দেখা যাক এই শেষ ম্যাচে একটা দুর্দান্ত স্টার্টিং তো আমাদেরকে দেখিয়েছে গান ডাইনাস্টি। একদমই সেটা আমরা দেখতে পেয়েছি, তবে এবার আমরা দেখতে পাবো অরোরাদেরকে শুরুতেই বড় ধাক্কার শিকার পেয়েছে এই দল এবং এবার কিছুটা রিভাইভ প্রসেসে ব্যস্ত থাকবেন। নিজাদরা ফাইটে গিয়েছেন, ডিমন্স ফাইটার এগেইনস্ট টপ 6 টিমকে করা হয়েছে নক এই মুহূর্তে ফ্রম নিজাদ। অন্যদিক থেকে DRS যেন প্যারাডক্সের পেছনটাই ছাড়ছেন না, তারা প্রতিনিয়ত তারা যেন এলিমিনেট করছেন তাদেরকে। DRS ভার্সেস PDX চলছে, নিজাদের তার সাইড থেকে আমরা প্রত্যেককে রিভাইভ করতে দেখতে পাচ্ছিলাম। অররা এই মুহূর্তে রিভাইভ কমপ্লিট করেছেন দুজন প্লেয়ারকে, PDX পয়েন্ট ভার্সেস মাদার রাইটারটা পেছনে থাকলে তাদের দুজনকে ডিল করেছেন, দুজনেই একসঙ্গে রিভাইভ করেছেন। তাদের যেন একটাই উদ্দেশ্য, প্রথমে রিভাইভ করি তারপরে এলিমিনেট করি। দেখা যাবে এই মুহূর্তে নেজাদ গেট হাই কোন দিক থেকে ফিনিশ করছেন, ডেমনস্ট্রাইটের কাছে দুটো এলিমিনেশন থাকলেও ট্রাফিক যে পজিশন করে বসে রয়েছেন মাদারার জন্য সেখান থেকে আসলে যদি বলি অ্যাডভান্টেজ পাওয়াটা বেশ মুশকিল হতে পারে। তবে এই মুহূর্তে প্রতীক পজিশন পরিবর্তন করছেন টিম, এই মুহূর্তে কিন্তু যদি বলে TEC ভার্সেস বোতল থেকে ফাইট, ব্লেড ওয়াসানাকে এলিমিনেট করেছেন ব্লেড রাইট নাও ফ্রম টাইটান স্পোর্টস ক্লাব এগেইনস্ট বুরিরাম ইউনাইটেড। আর চোখে দেখছেন তারা বাংলার দামাল ছেড়ে না, কাউকে ছেড়েন না, টেবিল চপারদেরকে ভালোভাবেই দমাচ্ছেন, ভালোভাবেই যেন জাত পরিচয় দিচ্ছেন। এই মুহূর্তে জোয়েনা এবং মসি যাদের এই সাইড থেকে ফল ব্যাক করা ছাড়া কোনো উপায় থাকবে না। তবে ব্লেড ক্রমশ কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন, কি করছেন তবে টিম বুরিরাম ইউনাইটেড দুজনকে রিভাইভ করেছেন, বাকি দুজন এবার কোথায় যাবেন সেটা দেখতে হচ্ছে। কিন্তু ব্লেড ফার্স্ট শট কানেক্ট করেছেন, আরেকটা শট কানেক্ট করতে পারবেন কিনা লেটস সি। এই মুহূর্তে প্লেয়ার আরো আগে থেকে কিন্তু ফল ব্যাক করে ফেলেছেন সাকসেসফুলি। তবে মাথায় রাখতে হবে BRU এর প্রতিশোধ কিন্তু তারা নিয়েই ছাড়বেন। একেবারে বুরিরাম ইউনাইটেড স্পোর্টস সেখানে রিকল প্রসেসগুলো কমপ্লিট করে তারা আরো একবার ফিরে আসতে চাইবে, বাট এই মুহূর্তে গান ডাইনাস্টি এর এগেইনস্টেও হয়তো একটা ব্যাটল ইনিশিয়েট করতে চলেছে বুরিরাম ইউনাইটেড। টাইটান স্পোর্টস ক্লাব নিজেদেরকে সার্ভাইভ করাতে হবে, সার্ভাইভ করতে হবে এই ময়দানে। পরবর্তী সার্কেল কোন দিকে শিফট করে সেটা হচ্ছে দেখার বিষয়। অরোরা গেমিং এখনো পর্যন্ত অ্যালাইভ, হোয়াট আ সার্কেল শিফটিং। পুরো ইস্টার্ন সাইডটাতে কিন্তু আমরা সার্কেলটা দেখতে পাচ্ছি, ভালো একটা শিফট ছিল। এইম গড থেকে শুরু করে ইভোস ডিভাইনের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে মথ হাউসের সাইড থেকে রোটেশনটা কনফার্ম করতে চাইবে। রাহাতকে দেখতে পাচ্ছি ভেন্ডিং মেশিনের কাছাকাছি, কিন্তু সেখানে যাবে কুটুসকে যে কোনো মূল্যে রিকল করতে হবে টোকেনসের অথবা FF পয়েন্টসের, কিন্তু সেখানে খানিকটা ঘাটতি ছিল, এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে। আরো 100 FF পয়েন্ট কিন্তু আই থিঙ্ক সেখানে প্রয়োজন হবে রিকল করার জন্য, বাট সেখানে কুটুসকে ইতিমধ্যে রিকল করে দেওয়া হয়েছে। টাইটান স্পোর্টস ক্লাব 8টি এলিমিনেশন পয়েন্ট তারা ইতিমধ্যে সিকিউর করেছে, ফুলম্যান রোস্টার স্টিল অ্যালাইভ। ইভোস ডিভাইন তারাও এই মুহূর্তে রোটেশন বিজি থাকবে। বুরিরাম ইউনাইটেড স্পোর্টস ইতিমধ্যেই দুটো প্লেয়ার হারিয়ে অনেক শঙ্কায় কিন্তু রয়েছে এই দলটি। বাকি দুজন খেলোয়াড় লাইভ, লেটস সি কতক্ষণে যে দুজন প্লেয়ার এলিমিনেট হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। একদমই প্যারাডক্স স্পোর্টস এখনো পর্যন্ত ভালো একটা পজিশন তারা ধরেছেন। অন্যদিক থেকে DRS প্রতিনিয়ত ফাইটে থাকবেন। তবে এই মুহূর্তে সর্বপ্রথম দল টিমন স্প্রাইট শেষ হয়ে গেছে, কোয়ালিফাই করার সুযোগ দর্শক
তবে সুনিশ্চিত হচ্ছে প্রায় আমাদের এই সাইড থেকে থাকা টাইটেন স্পোর্টস ক্লাবের সার্ভাইভাল স্টেজে যাওয়ার। এখনো পর্যন্ত প্যারাডক্স স্পোর্টস জীবিত রয়েছেন তারা। সুযোগ কি তবে তাদের জন্য রয়েছে কিনা সেটা যেন সময় বলবে। সুযোগও প্রায় যেন কমে আসছে তাদের জন্য। প্যারাডক্স গেমিং দের 53 পয়েন্টস রয়েছে, টিসি দের রয়েছে এই মুহূর্তে কিন্তু 80 পয়েন্ট। যে কোনো মুহূর্তে কিন্তু টেবিল বদলে যেতে পারে, বাট লেটস সি কি হয় এই সাইড থেকে। টিম লাউড ভার্সেস টিম ডিআরএস গেমিং। ডিআরএস দের কাছে 13টি এলিমিনেশনস রয়েছে আজকের এই ম্যাচে, সর্বোচ্চ এলিমিনেশন শিকারী তারা। তবে আমরা লাউড ভার্সেস দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামনে থেকে প্লেয়ারকে স্পট করতে পারবেন। ক্লোজ রেঞ্জ করেছেন, নক করার প্রচেষ্টা, ইয়েস নক করবেন ট্র্যাপ। আরো একটি পারের মতন এবার গ্রেনেড হামলা করার প্রস্তুতি, গ্রেনেড হাতে নিয়েছেন। ট্র্যাপকে উদ্দেশ্য করে গ্রেনেড থ্রো করার আগে কিন্তু এই মুহূর্তে বিজেপি আপাতত এলিমিনেট করে ফেলেছে তাকে। লাউড তারা ইতিমধ্যে কিন্তু দেখুন দুটো কিল তো কনফার্ম করেছে, বাট যেদিক থেকে রোটেট করার তারা সিদ্ধান্ত নিচ্ছে সেখানে কিন্তু সামনে অনেক প্রতিপক্ষ রয়েছে। ডিআরএস গেমিং থেকে প্রতীককে আমরা দেখতে পারবো চুক্তি মেরে কিন্তু বসে রয়েছে, বাট তাকে যেহেতু স্পট করা হয়েছে আক্রমণ তো অবশ্যই করা হবে। প্যারাডক্স গেমিং এখনো পর্যন্ত কিন্তু অ্যালাইভ এবং তাদের চান্স রয়েছে যদি তারা একটা বিগ ম্যাচ খেলতে পারে তাহলে কিন্তু টাইটান স্পোর্টস ক্লাবকে সেখানে পেছনে ফেলা পসিবল। আদারওয়াইজ ইটস টু মাচ টাফ ফর প্যারাডক্স গেমিং। 8টি এলিমিনেশন ইতিমধ্যে সিকিউর করেছে, সামনে বামে ডানে যাকেই পাচ্ছে তার কিলে কিন্তু কনফার্ম করছে এই মুহূর্তে এই দলটি। 11 টিম এখনো পর্যন্ত স্টিল রিমেইনিং। ডেমন্স প্রাইডের একটা চান্স ছিল, বাট সেই সুযোগটা তারা হাতছাড়া করেছে এবং আই থিঙ্ক তারা এই গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিচ্ছে পাকিস্তানি সেই দল। বাট এখনো পর্যন্ত লাউড স্পিকার্স দে আর অ্যালাইভ এবং ফর্জে থাকা প্যারাডক্স গেমিং দের এগেইনস্টে ব্যাটল করতে তারা প্রস্তুত। L2 কে এমভিপি তাকে লক্ষ্য করে কিন্তু বিজেপি এর একের পর এক থ্রোয়েবলের ব্যবহার, গ্রেনেড থেকে শুরু করে ওয়ান মিনিটের সবগুলো কিন্তু থ্রো করছে। হোয়াট আ এন্ট্রি! ওয়াও! ট্র্যাপের সাইড থেকে দেন সেখানে কিন্তু আমরা দেখেছি ভালো একটা এন্ট্রি ছিল, ফিনিশ করা হয়েছে L2 কে এমভিপি কে। এখনো পর্যন্ত তিনটি খেলোয়াড় অ্যালাইভ অবশ্য প্যারাডক্স গেমিং এর হয়ে তারা পারফর্ম করছে। উইন্ডিকে ভালো কিছু ড্যামেজ দেওয়া হয়েছে, নিক সেখানে ড্যামেজগুলো ডিল করার চেষ্টা করছিল এন্ড আই থিঙ্ক প্যারাডক্স গেমিং এই ব্যাটলটা অ্যাভয়েড করবে, তারা ডিফেন্স সাইডে চলে যাবে। আমরা প্যারাডক্স গেমিং দেরকে এবার দেখতে পাচ্ছি 8 এলিমিনেশনস নিয়েছেন। রিভাইভটা প্রসেস কমপ্লিট করতে হবে, তবে এখন রিভাইভের পাশাপাশি এলিমিনেশনটা অনেক বেশি জরুরি তাদের জন্য। আমি বুঝতে পারছি না লাউড আসলে কি করতে চাচ্ছেন। তাদের এই যে গাড়ি নিয়ে যে তারা যে শো অফটা করছে এটা বলতেই হচ্ছে যে আসলে আজকের দিনে দারুণ একটি ব্যাপার। তবে এই মুহূর্তে ট্র্যাপ তারা ফর্জের সাইডে ওয়েট করছেন, ওদিক থেকে গান ডাইনেস্টি তারা ফাইটে গিয়েছেন। প্রতীক ইজ টেকেন ডাউন রাইট নাও। আর একটি বারের মতন অরোরা গেমিং দেরকে দেখতে পাচ্ছি আমরা। মশি তিনি করেছে এই মুহূর্তে এসবিএল কে নক ফিনিশ করবে। ফাইট প্রতিনিয়ত চলছে, তবে এবার কিন্তু একটা প্রপার ফাইট। গান ডাইনেস্টি ভার্সেস টিম A গ্লোবাল রাইট নাও। এই মুহূর্তে A1-2 থ্রো হয়ে যদি থ্রো করা হয়েছে বলতে গিয়েছে সেটা ফার্স্ট স্নাইপার শট কানেক্টেড রাইট নাও ফ্রম দ্য সাইড অফ কিউ। ক্লোজ এন্ট্রি করেছে সাইফা, নক করে ফেলবেন এই সাইড থেকে। আরো একটি এলিমিনেশন তাকে কিন্তু পেয়ে যাবেন তিনি। গান ডাইনেস্টি তারা কিন্তু এই মুহূর্তে বিপদে রয়েছে। এন্ড আরো একটি বারের মতন বোল্ট মেকারের ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি। লাউড রাইট নাও এন্ট্রি নিয়েছেন। লেটস সি লাউড হতে পারবেন কিনা এই ফাইটে, বাট ডিউ তাদেরকে সাইলেন্স করছেন। ক্লোজ টু হিজ ব্যাটল এই মুহূর্তে এন্ট্রি নিয়ে ফেলবেন ডিউ versus Loud Esports right now. Cypher, he takes another wall, but with you, he's taken down by Nixa. এই মুহূর্তে কিন্তু ডিউকে এলিমিনেট করে ফেলা হয়েছে। ক্লোজ ইন দ্য প্লেন for the Nix. Can he take another wall? But and nameless. এই মুহূর্তে কিন্তু তিনি আপাতত তাকে এলিমিনেট করে ফেলেছেন। লাউড একটা লাউড এন্ট্রি নিলেও এই জিতের সামনে তাদেরকে সাইলেন্সড করে ফেলা হয়েছে। লাউডের সাইড থেকে কিন্তু আমরা আরো অ্যাপিকল প্রসেসগুলো দেখতে পাচ্ছি। অরোরা গেমিং এই ম্যাচটাতে আরো একবার কিন্তু তারা বিপদে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত তেমন কোনো কিল কনফার্ম করতে পারেনি, বাট অন্যদিকে টিম অ্যাপেক্স গেমিং তারা মুখোমুখি হয়েছে প্যারাডক্স গেমিং দের। 8টি এলিমিনেশন সিকিউর করেছে এখনো পর্যন্ত প্যারাডক্স গেমিং। যাবে ক্লোজ রেঞ্জে একটি ডিফেন্সের মধ্যে। পুরো টিম অ্যাপেক্স গেমিং এর প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে সার্ভাইভ করছে। একটা গ্রেনেড, একটা M79, পুরো দল কিন্তু এখান থেকে ওয়াইপ আউট হয়ে যেতে পারে। বাট প্যারাডক্স গেমিং আদেও কি সেখানে ওয়াইপ আউট করতে পারবে কিনা? বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস তারাও একেবারে কাছাকাছি। ফাইট তিনটি দলের মধ্যে কিন্তু খুব দ্রুত স্টার্ট হতে চলেছে। ছোট 17 এখনো পর্যন্ত কিন্তু সার্ভাইভ করবে। ওয়েন্ডি এক্স্যাক্টলি কি করবে সেটা নিয়ে ভাবছে। ভেতরে এন্ট্রি করেছে, ড্যামেজ দিয়েছে। L2 কে এমভিপি ক্যারি করতে করবে না, কিল কনফার্ম করা হচ্ছে। ছোটর সাইড থেকেও কিন্তু ভালো একটা কাউন্টার ছিল প্যারাডক্স গেমিং। এই মুহূর্তে তাদের অবস্থা একেবারে ভালো নয়। ওয়েন্ডিকে ফিনিশ করে ফেলা হবে এন্ড তিনটি প্লেয়ার এখনো পর্যন্ত কিন্তু লাইভ প্যারাডক্স গেমিং এর সাইড থেকে। বাট বুড়িরাম ইউনাইটেড তারাও করেছে এন্ট্রি, তারাও এখানে করেছে থার্ড পার্টি
রেডি। প্যারাডক্স গেমিং দুটো প্লেয়ার নিয়ে এখন পর্যন্ত সার্ভাইভ করবে। শোটো 17 জেনভিকিউকে সেখানে ফিনিশ করবে। এলটুকে এমভিপি স্নেকি দুজন প্লেয়ার লাইভ। এলটুকে এমভিপি হি ইজ টেকেন ডাউন বাই সোয়েনা। এন্ড অন্যদিকে কিন্তু আমরা ডেভিডের সাইড থেকে একটা 1v3 দেখতে পেয়েছি। এনডিআরএস গেমিং দে আর শাট ডাউন, বাট এই মুহূর্তে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস তাদের অবস্থানটাও কিন্তু একেবারে নড়বড়ে। টিম অ্যাপেক্স গেমিং আউটস্ট্যান্ডিং ভাবে তারা প্রতিপক্ষকে সেখানে কাউন্টার দিয়েছে। দেখুন এখনো পর্যন্ত প্রায় 3টি প্লেয়ার লাইভ এই দল থেকে। বাইরে গিয়েছেন এই মুহূর্তে প্লেয়ার লুজ করছেন আরও একটি বারের মতো ট্রাকি শিকার করছেন ডিএনএক্সি। তবে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে অ্যান্ড ইয়াস বলতেই হচ্ছে কিন্তু টিএসি তারা কিন্তু সার্ভাইভাল স্টেজের জন্য কোয়ালিফাই করে ফেলেছেন দর্শক। ইয়াস টিইসি qualified for the survival stage. আরও একটি দল অরোরা গেমিং ওয়াইপড আউট at Hazard 7 টপ 16 আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিইসি দের কাছে পয়েন্ট রয়েছে 85। লেটস সি আরো কতটুকু পয়েন্ট বাড়তে পারে। ইভোস স্পোর্টস নট এলিমিনেশনস তারাও পাবেন। তবে এইবার সার্কেল একটা সিঙ্গেল সাইডে হার্ট শিফট করছে। নেসাদ সার্কেল এন্ট্রি নেওয়ার জন্য এই মুহূর্তে দৌড়ে যাবেন। হেলথের অবস্থা কিন্তু ভালো থাকবে তার কাছে, তবে রিসোর্সেসের দিকে তাকালে মনে হচ্ছে না ভালো কোনো রিসোর্সেস আছে। সামনে এগিয়ে যাচ্ছেন স্পট, তবে কি হবেন কিনা সেটা হচ্ছে বড় ব্যাপার। ফাইট কিন্তু স্টার্ট হয়ে গেছে। রিসোর্সের মধ্যে শুধুমাত্র একটি ম্যাকটেন রয়েছে। নেসাদ এই মুহূর্তে তাদের শুয়ে যাওয়াটা ভালো ডিসিশন হবে কিনা। লাউ তার দিকে এই মুহূর্তে নষ্ট দিতে পারে গল্প ডাইনেস্টি টিকের মতন টিমস বুড়িয়ামদের মতো টিমস ফাইটে ব্যস্ত রয়েছে। কোনোভাবে সম্ভব নয় নেজাদকে স্পট করা। নেজাদ পুরো টিমের পুরো ফাইটের উল্টো দিকে অবস্থান করছেন। এবার নিজেদের জন্য একটা পাকাপোক্ত অবস্থান তৈরি করে নিয়েছে টিম অ্যাপেক্স গেমিং। এই মুহূর্তে গান ডাইনাস্টি কিন্তু দেখুন টিম অ্যাপেক্স গেমিং এর একেবারে কাছাকাছি রয়েছে। লাইক টিম অ্যাপেক্স গেমিং তারা যেই 10টা বর্তমানে কিন্তু নিজেদের সেই জায়গা ধরে রেখেছে, সেই জায়গাটা অতটাও কিন্তু আই ডোন্ট থিংক সো এই দলটার জন্য ভ্যালুয়েবল একটা রিস্কি একটা জায়গা। যে কোনো মুহূর্তে যদি থ্রোবল চার্জ করা হয় তাহলে কিন্তু বিপদের পরিমাণ অনেকটা বেড়ে যাবে। তাছাড়া যদি আপনি এফজিএল বাইরে থেকে ব্যবহার করতে থাকেন তখন কিন্তু প্রেশার অনেক বেশি পড়বে এই দলের উপরে। বাট স্টিল তারা সেই জায়গাটা ধরেই কিন্তু রয়েছে। বাকি টিমগুলো সেরকমভাবে কাউন্টার করতে পারছে না। ইভোস ডিভাইন দেন গান ডাইনাস্টি দুটো টিম এবার হবে মুখোমুখি। আমরা বিএন লেগসি সাইড থেকে কিন্তু এই মুহূর্তে একটা অ্যাটাক দেখতে পারবো। বাট শাইরো 94 উনিও কিন্তু জায়গা পরিবর্তন করেছে। ডেভিড 444 একটু আগেই একটা 1v3 বের করে প্রতিপক্ষ টিম ডিএক্স গেমিংদেরকে সম্পূর্ণরূপে করেছিল ওয়াইপ আউট। এইবার দেখা যাক গান ডাইনাস্টি তাদের প্রতিপক্ষ দল ইভোস ডিভাইনকে ফিনিশ করতে পারে কিনা, এবং #6 অ্যাগেইন ওয়াইপ আউট হবে টাইটান স্পোর্টস ক্লাব। বাট তারা কিন্তু কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে সার্ভাইভাল স্টেজের জন্য। একদমই। এবার আমরা লাউডদেরকে দেখতে পাচ্ছি সামনে কিন্তু প্লেয়ার্স রয়েছে। ফাইটের টিমটি দিকে কিন্তু একটা লক্ষ্য করতে হচ্ছে টিএজি। তারা কিন্তু থাকবেন এই সাইড থেকে আপাতত অলরেডি টিএজিরা ভালো প্রেশার পাচ্ছেন। গান ডাইনেস্টি রয়েছে। ইভোসরা ভালো কিন্তু একটা সুযোগ নিতে পারেন তারা। আমরা দেখতে পাচ্ছি 1-2-4 ছোট করতে একটা স্কিলের ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে। এন্ড আরো একটি বারের মধ্যে কিন্তু মঞ্চ ট্রাককে ক্লোজেন কি করে ফেলা হয়েছে। গান ডাইনেস্টি ফাইটের পজিশন কিন্তু তারা ডাইভার্ট করে নিয়েছেন। ক্লোজেন ব্যাটল নিক্সকে ভালো ড্যামেজ দেওয়া হচ্ছে। নকের পথে রেখেছেন। লক করার আগে নিক্স দারুণ নক নিয়েছেন। Double 444 is taking it down. Loud takes it 5. And yes, loudspeakers wiped out. TTD তারা রয়েছে এই মুহূর্তে 21 এলিমিনেশনস নিয়ে। লাস্ট 4 টিমস 13 প্লাস স্টিল রিমেইনিং। টিএজি তারা অপেক্ষা করছে। ইভোদেরকে দেখতে পাচ্ছি রাশিয়া তার কিছুটা ড্যামেজ প্রাপ্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ম্যাচে যারা কামব্যাক করে দেখানোর চেষ্টা করছেন টিম গান ডাইনেস্টি। 21 টোটাল পয়েন্টস তারা এলিমিনেশন পয়েন্টস তারা পেয়ে যাবেন। রাশিয়া পজিশন পরিবর্তন করেছেন। একটা ক্লিয়ার 2-5 আমরা দেখতে পাচ্ছি দুটো সাইড থেকেই। হয়তো রাশিয়াকে উদ্দেশ্য করে ওয়াল ব্রেক করা হচ্ছে। একেবারে গান ডাইনাস্টি আই থিংক সো এই দলটা ফ্যালকনকেও কিন্তু সেখানে পেছনে ফেলতে পারে, বিকজ ফ্যালকন ইতিমধ্যে ওয়াইপ আউট হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণে অ্যালাইভ থাকলে প্রতিপক্ষ থেকে আরো কিছু কিল কনফার্ম করতে পারলে এই টিমটা আরো এক ধাপ উপরে উঠতে পারবে। বাট ইভোস ডিভাইন সেই চান্সটুকু কি আদৌ দিবে কিনা। এই গড ক্লোজ রেঞ্জে এগিয়ে গিয়েছে। রাশিয়াকে দেখতে পারবো আমরা। রয়েছে সেখানে কিন্তু ডিফেন্ডিং প্লেয়ার্স। মর্শি একের পর এক কাউন্টার অ্যাটাক করবে। একের পর এক গান ডাইনাস্টি প্লেয়ারগুলোকে করা হয়েছে ওয়াইপ আউট এন্ড তারা হয়ে যাবে ডাউন। টিম অ্যাপেক্স গেমিং তৃতীয় বুয়ের দিকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। ড্রাগন লঞ্চার ব্যবহার করা হবে এবং সেই ড্রাগন লঞ্চার দিয়েই কিন্তু প্রতিপক্ষ প্লেয়ারদেরকে খানিকটা হলো প্রেশার দেওয়া হচ্ছে। 3v4 সিনারিও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। টিম অ্যাপেক্স গেমিং, বুড়িরাম ইউনাইটেড, ইভোস স্পোর্টস এই তিনটি দল এখনো পর্যন্ত সার্ভাইভ করছে। ইভোস একটু একটু করে এগিয়ে যাবে। সার্কেল অ্যাডভান্টেজ রয়েছে বুড়িরামের কাছে। ওয়াসানা করছে কাউন্টার। মশি জোয়েনা এখনো পর্যন্ত অ্যালাইভ। মশি হি হ্যাভ 3 কিল এন্ড তার কাছে কিন্তু আমরা সেখানে স্নাইপার দেখতে পাচ্ছি। আবাক্স সাইড থেকে যাবে কাউন্টার। টিম অ্যাপেক্স গেমিং
এখনো পর্যন্ত কোনো প্লেয়ার তারা হারায়নি। ওয়াসানাকে নক করবে। শোটো 17 কিল করা হয়েছে, কনফার্ম টিম অ্যাপেক্স গেমিং। লেটস সি অ্যাগেইন আরো একটা বুয়া কনফার্ম করতে পারে কিনা এই দল। বক্স টাস্টার ছিল, কিল কনফার্ম হয়েছে, মোশিকে ফিনিশ করে ফেলা হয়েছে। ফ্রিডম ইউনাইটেড লাস্ট প্লেয়ার শোটো 17 তাকে করা হয়েছিল নক, আরো একবার করা হয়েছে রিভাইভ। এন্ড বুরিদাম ইউনাইটেড তারা এই মুহূর্তে নিয়েছে বিদায়। 3v4 সিনারিও দ্রুতই স্ল্যামিং করবে, দ্রুতই ক্লোজিং করবে এই মুহূর্তে টিম অ্যাপেক্স গেমিং। ইগোসদের উপরে এইমগড করেছে কাউন্টার। What a headshot, double knock from the side of Aimgod, and last kill from the side of Avax, and it's a booyah from the side of Evo's Divine. Wow, what a performance from the side of this team. শেষ মুহূর্তে অ্যাপেক্স গেমিং তারাও যথেষ্ট ভালো চেষ্টা করেছে, বাট তৃতীয় বুইয়া আজকের দিনে আর সম্পূর্ণরূপে সিকিউর করা পসিবল হয়নি। অ্যান্ড মোশি থেকে শুরু করে বুরিদাম ইউনাইটেড সকলেই এখন ভাবছে যে আমরা তো গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই, অ্যান্ড আমরা টিভি টপার হয়ে গ্র্যান্ড ফাইনালের জন্য কোয়ালিফাই। অ্যান্ড ইয়েস, তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আমাদের পাকিস্তান থেকে রয়েছে ডিমন স্প্রাইট, প্রথমবার ইন্টারন্যাশনাল স্টেজ অ্যালং উইথ প্যারাডক্স গেমিং। সেখানেও যেন এক হতাশার ছাপ, তবুও যেন নিজেদেরকে উঁচিয়ে ধরতে চায়। প্রত্যেকের জন্যই যেন আসলে ভালোবাসা তারা স্ট্রেট আউট করতে প্যারাডক্স গেমিং। অ্যান্ড এবার বুরিদাম ইউনাইটেড তাদের কোথায় কোথায় ভুল হয়েছে সেই জিনিসটা তারা এই মুহূর্তে একটু লক্ষ্য করতে চায়, কোথায় কোথায় তাদের মিস্টেকস গুলো হয়েছে সেগুলো তারা রিওয়াইন্ড করতে চাইবে। আমরা দেখতে পাচ্ছিলাম গেট হাইদেরকে, দেখতে পাচ্ছিলাম ওয়াসানা, মোশি জয়নাদেরকে। তবে লেটস সি, বুরিদাম ইউনাইটেড স্পোর্টস এবার টেবিলের শীর্ষস্থানটা তারাই দখল করে রাখছেন আপাতত। অ্যান্ড আমরা তার পাশাপাশি দেখতে পাচ্ছিলাম আমাদের জন্য কিন্তু রয়েছে ফ্যালকনসরা, তারা অবস্থান করবেন আমাদের এই সাইড থেকে। অ্যান্ড ওভারঅল মিলে বলা যায় আমাদের জন্য কিন্তু আজকের দিনের ভালো একটা আমরা ফাইটস দেখতে পেয়েছি। আরইএইচ লাস্ট জোন সার্কেলে টিএজি দারুণ কিছু ফাইটস নিয়েছে, তবে রাশিয়া দ্য গেম চেঞ্জার অ্যালং উইথ এইমগড বলতে হচ্ছে একটা হেডশট, দুটা হেডশট যেন পুরো টিম অ্যাপেক্স গেমিং কে ধ্বংসে পরিণত করেছে আরইএইচ। একেবারেই, এবং দেখুন ইভোস ডিভাইন একেবারে শেষ ম্যাচ, গ্রুপ স্টেজের একেবারে শেষ ম্যাচটাই কিন্তু তারা বুইয়া দিয়েই শেষ করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স দে আর, অ্যান্ড তারা ঠিক সেইভাবে কিন্তু পারফরমেন্সটা ডেলিভার করছে একেবারে শুরু থেকেই। এই পুরো গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচ competition is Paradox. They're happy on one end that they were able to make it to such a big stage, represent their region, and put a performance that they could deliver on. And on the other end, Demon's Pride. This was their very first time from their region, and they wanted to make sure they put up a big performance. They tried their best, but the level of Group A being the toughest did trouble them. Yep. Of course, the Latam fans here in full force, and that's just a fraction of it. I mean, for Africa, it's the first time for the region, but for Pakistan, it's not the first year. Yeah. And that's the contrast that we see on the stage right now. They can still walk back with their heads held high because they have done more than enough to showcase their best on the world stage, and I'm pretty sure there's more to come. There is a lot. That's what we look forward to from every team whenever they step up on a stage like this. And this is how we love to see things like this. But on stage, we have Barney ready. Let's send it to him. Well, 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 an exciting day in Group A has now come to a close. 6 teams have secured a spot in the survival stage. 4 have made it through to the grand finals directly, and 2 are gonna go home. And so that's what we're here to do right now. But first, I'm gonna have a little interview with Buriram United Esports, because what a dominant day. Okay, let's set the scene, okay? Let's go back in time, your journey to this point. World champions in 2025, 5th in the regional